বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে যারা আল ইলম প্রকাশনী এবং আল ইলম একাডেমি এবং যারা এর সাথে জড়িত আছেন এবং যারা দূরে ও কাছে আমার এই বক্তব্য শুনছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি এ থেকে দূরে থাকতে পারে না। প্রত্যেকটি মানুষই দুনিয়ার বুকে এসেছে, সে কিছু জানতে চায়, শিখতে চায়, কিন্তু একটি জটিল প্রশ্ন হচ্ছে যে আমি কেন পড়ব, আর একটি প্রশ্ন হচ্ছে আমি কি পড়ব, কিভাবে পড়ব। এটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সঠিক ট্র্যাকে উঠতে না পারে, সঠিক পথে না যেতে পারে, তাহলে সে বিভ্রান্ত হবেই হবে। কারণ আপনি জানেন যে পড়ারও শেষ নেই, আর পড়ার নিয়মেরও শেষ নেই, পড়ার পদ্ধতিরও শেষ নেই। এক একদিন এক এক পদ্ধতি আপনাকে জানাবে। বিশেষ করে যেই জিনিসটি বিশ্বাস করে সে আপনাকে সেই জিনিসের দিকে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা সঠিক পথের অনুসারী বলে নিজেদেরকে আমরা পথে দাবি করি এবং চলার চেষ্টা করি, আমরা সঠিক পথেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার যদি আপনি একই প্রশ্ন যদি কার্ল মার্কসের অনুসারীদের বলেন, অথবা যদি কোনো অন্যান্য যারা মুশরিক আছে তাদের অনুসরণ, তারা ভিন্ন একটা পথ দেখাবে। মুসলিমদেরকে আমরা এই জন্য অনুরোধ জানাবো যে সেটাই আপনি অনুসরণ করবেন যেটা আপনার উপকারে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন ইহরিস আলা মা ইয়ানফাউকা, যা তোমার কাজে লাগবে সেটা তুমি করে যাও, সেটার উপরে তুমি যত্নবান থাকো। ওয়ালা তাহজাজ, অপারগ হয়ে যেও না। এই জন্য আপনাকে কাজে লাগবে কোনটা, এটা আপনাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে ইলমে নাফি চাই। এবং তিনি আবার আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি যে উপকারী নয় এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই। এর অর্থ হচ্ছে আপনাকে জানতেই হবে যে কেন পড়ব, কিভাবে পড়ব এবং কি পড়ব। তিনটি প্রশ্ন আপনাকে জানতেই হবে। বিশেষ করে যারা ইলমে শারঈ শিখতে চায়, বিশেষ করে যারা এই সঠিক জ্ঞানের পথে চলতে চায়, তাদের জন্য তিনটি প্রশ্ন অত্যন্ত জরুরি। প্রথমে আমি বলবো কেন আপনি পড়বেন। ইসলামের দৃষ্টিতে পড়া খুবই জরুরি। ইসলাম প্রথম যে আয়াতটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে তাতে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন সে রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু তাতেই ক্ষান্ত হননি, এরপরে আবার বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের রব্বুকাল আকরাম, আপনার রব অত্যন্ত সম্মানিত। আবার সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে পড়তেই হবে, পড়ার বিকল্প আপনার কাছে কোনো কিছু নেই। যে পড়ে সেই জানতে পারবে, না পড়ে যে বিপদে পড়বে। পড়লেই সে হক জানতে পারবে, এবং পড়ার জায়গাটা আমরা একটু পরে আলোচনা করব। পড়লে নিয়ম মতো পড়লে সে হকটা জানতে পারবে। আর যদি কোনো নিয়ম মতো না পড়ে, এইটা সেটা পড়ে, যেভাবে ইচ্ছে সেভাবে পড়ে, আসলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই জন্য আমাদেরকে পড়তে হবে। কোরআন নির্দেশনা হচ্ছে পড়া। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করা ফরজ। আপনি জানেন যে ইলম অর্জন করার যে মাধ্যম, তার মধ্যে পড়াটা একটা বড় মাধ্যম। না পড়ে কোনো দিনই কেউ ইলম অর্জন করতে পারে না। আর ইলম অর্জন যে করে তার মর্যাদা সমুন্নত সবসময়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনো সমান হতে পারে না। এটা দুনিয়ার বুকে আমরা স্পষ্ট দেখতে পাই। দেখুন, ফেরেশতাদের চেয়ে সম্মানিত হয়েছে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা তাকে সম্মান করেছেন কেন? এই জন্য সম্মান করেছে যে তিনি ইলমে তাদের উপরে উঠে গেছেন। তিনি আল্লাহ তাআলা পরীক্ষা করে বলেছেন যে তোমরা এগুলির নাম জানো, আমাকে জানাও। ফেরেশতারা বলেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এগুলো জ্ঞান আমাদের নাই, সেই জন্য তারা বলতে পারেনি। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতে পারলো, তখন ফেরেশতারা তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিল। এই জন্য যুগে যুগে যারা আলেম তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেয়। আজও দুনিয়ার সব মানুষ আলেমদের পিছনে চলে, যদিও অনেকে বিরোধিতা করে, কিন্তু আপনি জানেন বাস্তবতা হচ্ছে এটাই যে আলেমদেরকে সবাই সম্মান করতে বাধ্য হয়। যে জানে না সে মজলিসের নেতৃত্বও পায় না, এবং যে জানে তার নেতৃত্ব সবাই মেনে নিতে হয়। এই জন্য কবি বলেছেন ওয়া কানজুন লা তাখাফু আলাইহিল লিসান খাফিফ আল হামলে হাইতুমা কুনতা, ইলম হচ্ছে এমন একটি গোপন ভান্ডার। ওয়া কানজুন লা তাখাফু আলাইহিল লিসান, চুরি করার ভয় সেখানে নেই, চোর তোমার থেকে সেটা নিতে পারবে না। খাফিফ আল হামলে হাইতুমা কুনতা, তুমি বহন করে বেড়াবে যেখানে তুমি থাকো না কেন। মোটা হলেই সম্মানিত হয় না, কিন্তু চিকন মানুষ সম্মানিত যে ইলমের কারণে।
আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তাকে দেখতেন, আপনি দেখতেন কত হালকা পাতলা মানুষ, অথচ দুনিয়ার যত ইলম যেন আল্লাহ তাআলা তার অন্তরে দিয়ে দিয়েছেন। সে দিনী ইলমের একটা বিশাল ভান্ডার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে বাস্তবকে অস্বীকার করা হবে। তাহলে দেখা যাচ্ছে ইলমের মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, তাআল্লাম ফা ইন্নাল মারআ লা ইউলাদু আলিমান, তুমি জ্ঞান অর্জন করো। কোনো মানুষ জ্ঞান অর্জন করে মায়ের পেট থেকে জন্ম নেয় না। সব মানুষই দুনিয়ার বুকে আসে কি করে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন, তোমরা কিছুই জানতে না। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ তোমাদেরকে দিয়েছেন জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদাতা, তোমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন সামআর তো শোনার ব্যবস্থা, শোনার মাধ্যমে তোমরা শিখবে, ওয়াল আবসার দেখার মাধ্যমে পড়ে পড়ে শিখবে, ওয়াল আফিদা অন্তর মাধ্যমে অনুধাবন করে তোমরা শিখবে, যাতে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ শুকরগুজার হও। একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে শিখতে হবে তার আলা বা যন্ত্রগুলি বলে দিয়েছেন। আর ইলম হচ্ছে হুসুল সূরাতু শাই ফিল যিহন, কোনো কিছুর সূরা অন্তরের মধ্যে ধারণ করা, অন্তরের মধ্যে যথাযথ ধারণ করা। যদি সেটা বিশুদ্ধভাবে ধারণ করা হয় তাহলে সেটা হলো প্রকৃত ইলম, আর যদি সেটা অশুদ্ধভাবে ধারণ করা সেটা হচ্ছে অপ্রকৃত ইলম বা সেটা হচ্ছে জাহাল। আপনি সারা রাত ধরে একটা রশিকে পিটালেন সাপ মনে করে, এটা আপনি মনে করার কারণে ভুলে পিটিয়েছেন, কিন্তু এটা আসলে সাপ নয়। সকালবেলা দেখছেন যে আমি একটা রশিকে পিটিয়েছি, এটা সাপ নয়, এটা ইলম হয়নি। এই জন্য দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে মা জাআল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি, তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কারো অন্তরে দুটি কলব দেন নাই। ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের কারো যাদেরকে তোমরা সন্তান বলে ডাকো এরা কারো সন্তান নয়, তোমাদেরকে সন্তান বলে ডাকলে সন্তান হয়ে যায় না। ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলি মুখের কথা। আল্লাহু ইয়াকুল হাক্কা ওয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ সত্য বলেন, হক বলেন। সত্য হক অর্থ হলো যা বাস্তব, হক ওইটাকে বলে যেটা সংবাদ হলে সত্য হবে এবং যদি বিধান হয় সেটা হবে ইনসাফপূর্ণ। অর্থাৎ যেহেতু দুইটা কথাই এখানে, যারা বলে যে অন্তরের ভিতরে দুইটা কলব আছে মিথ্যা বলেছে, অনুরূপভাবে যারা বলে যে কারো অন্তরে দুইটা কলব আছে মিথ্যা বলেছে, অনুরূপভাবে যারা বলে যে অমুক আমার সন্তান হয়ে এটাও মিথ্যা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াকুল হাক্কা, আল্লাহ সত্য বলে, এরা মিথ্যা বলেছে, কারণ এটা হকের বিপরীতে। ইলম হক ইলম আছে, বাতিল ইলম আছে, কোনটা সত্য আছে কোনটা মিথ্যা আছে। আবার দেখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমরা যাদেরকে মা ডাকো সেটা মা হবে না, ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মা তো সে যাদেরকে জন্ম দিয়েছে, তো জন্ম না দিলে সে মা হইতে পারে না, জন্মদাত্রী মাই তিনি শুধু মা হবেন। সুতরাং বোঝা গেল যে এটাও সত্য নয়। তো সত্য যেটা, এটাই হচ্ছে সত্যিকার ইলম। এর বাইরে অন্যান্য ইলম মানুষ যত দাবি করুক না কেন, অনেক কিছুর শেষ পরিণতি কিন্তু কিছুই নেই। অনেক কিছুর শিক্ষা মানুষ গ্রহণ করে, যেমন কেউ দর্শনের শিক্ষা গ্রহণ করে, কালামের শিক্ষা গ্রহণ করে, কালাম এগুলি সত্য ইলম না এবং কোনদিন সত্য বলে কেউ প্রমাণ করতে পারবে না। এগুলি মানবীয় বিকার, মানবীয় চিন্তার বিকারগ্রস্ততা থেকে সেগুলি আসে। সেগুলি শেষ পরিণতি আরেকজন এসে উল্টায় দেয় যে তোমার কথা ঠিক নয়, বরং আমার কথাই ঠিক। আবার আরেকজন এসে তারটা উল্টায় দেয়, বলে তোমার কথা ঠিক না, আমার কথা ঠিক। কারণ এটা তো মানবীয় চিন্তার ফসল। এগুলি ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। বেশিরভাগই এগুলি ভুল বলে প্রমাণিত, কারণ এগুলিতে যদি নূর ওয়াহি না হয়, আও আযহারাতুম মিন ইলমিন না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলে দিয়েছেন, যখন তারা কোনো ইলম দাবি করেছে তখন তাদেরকে বলেছেন যে তোমরা কিসের ভিত্তিতে তোমরা ইলমের দাবি করো? তোমরা কাছে কি ওয়াহি আসছে নাকি আযহারা মিন ইলম, আগেকার কোনো ইলমের কোনো রেখে যাওয়া কোনো ওয়ারিশ তোমরা হতে পেরেছ? এটাও হয়নি, তাহলে ইলম তোমাদের কোত্থেকে আসবে? সেই জন্য দুনিয়ার বুকে যত ইলম, বিশুদ্ধ ইলমের ধারা নবী রাসূলদের মাধ্যমে এসেছে, এবং সেটা যদি জানতে পারে তাহলে সে ব্যক্তি আলেম হতে পারবে। এর বাইরে যতগুলি ধারাতে মানুষ ইলম অর্জনের চেষ্টা করে থাকে সবগুলি ভুল পথের অনুসারী, সবগুলি ভুল পথের পরিচালিত, এবং ভুল পথটাই তারা পাবে, সঠিক ইলমের দিশা তারা কখনো পাবে না। এই জন্য যাবতীয় ইলমের জন্য নবীদের অনুসরণ করতে হবে, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে হক ইলম নিয়ে এসেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, এবং সত্য নিয়ে এসেছেন এবং তিনি সত্যায়ন করেছেন। নবীরা এটা করেন, আল্লাহ সম্পর্কে তারা ভালো জানেন, দ্বীন সম্পর্কে তারা ভালো জানেন, এই জন্য তাদের এই ইলমটা হচ্ছে সত্য ইলম। এখন প্রশ্ন হচ্ছে ইলমের মূল জায়গা কোনটি, কি জানতে হবে, কোন ইলমটা আমাকে জানতে হবে, যে বই পড়ে জানতে হবে, এটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের নিকট, মুসলিমদের নিকট যে ইলমটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত বিদ্যা। প্রথমেই
আল্লাহর জাত সম্পর্কে যতটুকু আল্লাহ কোরআন এবং সুন্নাহ জানিয়েছেন অতটুকু আমাদেরকে জানতে হবে। এর বাইরে জানার চেষ্টা করাও অপরাধ, এবং এই যে বাইরে কোনো কিছু বলাও বড় গুনার কাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপর না জেনে কথা বলা এটা বড় গুনার অন্তর্ভুক্ত। কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এইজন্য আল্লাহর উপর না জেনে কথা বলা জায়েজ নেই, আমরা এটা জানি। এইজন্য আপনাকে প্রথম যে ব্যক্তি জানার জন্য যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর সত্তা সম্পর্কে, এবং কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেটাকে প্রাধান্য দিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যেমন আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম, যেমন তিনি বলেছেন তিনি রব্বু, তিনি আমাদের রব, তিনি মানুষের রব, তিনি সব কিছুর রব, তিনি আমাদের মালিক, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি কোথায় সেটাও তিনি জানিয়েছেন, তিনি আরশের উপরে। এই জ্ঞানগুলো প্রথমেই জানতে হবে একজন মানুষের। তারপর আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে বাকি জানতে হবে। রব জাত জানার পরে যথেষ্ট নয়, তার নামগুলি জানতে হবে। তার নামের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তার গুণগুলি জানতে হবে, তার গুণের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তার কর্মগুলি জানতে হবে, তিনি কি করেছেন। আমরা তার কর্ম, সৃষ্টি সবটাই তার কর্ম, পুরো সৃষ্টি তার কর্ম, তিনি কি কি করেছেন সৃষ্টি সম্পর্কে আমাদের জানতে হবে। যতটুকু আমরা জানতে পারি সবই তার দিকে সম্পৃক্ত করব, যে এগুলি সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করেনি, প্রকৃতি সৃষ্টি করেনি বা অন্য কারো দ্বারা সেগুলো সৃষ্টি হয়নি। এগুলি হলে আমরা একটা ট্র্যাকে থাকবো, সঠিক পথে থাকবো। আর জানতে হবে 5 নম্বর হচ্ছে যে তার অধিকার কি, যিনি আমাদেরকে এত কিছু সৃষ্টি করলেন, যে সত্তা হচ্ছেন আদি সত্তা, প্রাচীন সত্তা, যে সত্তার নাম আছে, গুণ আছে, কর্ম আছে, সেই সত্তার প্রতি আমাদের কি করণীয় রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এটা প্রথম জিনিস, যা জানার ব্যাপারে কোনো ব্যক্তি দ্বিমত করতে পারে না। এই জন্য আমরা সবসময় বলে থাকি প্রথম কি জানতে হবে, প্রথম জানতে হবে আল্লাহ তাআলা, তাওহীদ জানতে হবে, এটা আমরা সবসময় বলে থাকি। অন্য কিছু জানার ব্যাপারে গুরুত্ব দেওয়া পরবর্তীতে আসবে, যে তাওহীদ জানার পর তার অন্য কিছু জানার চেষ্টা করতে হবে, কিন্তু প্রথম জানতে হবে যে তাদেরকে তাওহীদ জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন তখন তাকে বলেছিলেন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসের দিকে তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে আল্লাহর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য যেন তারা দেয়। তাহলে বোঝা গেল যে আমরা জানতে হবে, এটা মূল কথা। কারণ না জেনে উপায় নেই, কিন্তু জানার ক্ষেত্রেও কোনটাকে প্রাধান্য দিতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। এবং এই জ্ঞানের মাধ্যমে একজন মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, দুনিয়াতেও যেমন সে শ্রেষ্ঠ হবে, আখিরাতেও তিনি শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলে দিয়েছেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযিনা আমানু ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা মিনকুম দারাজাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, আল্লাহ তাদেরকে আখিরাতে অনেক উচ্চ মর্যাদা তাদেরকে আসীন করবেন। এর কোনো সন্দেহ নেই। আমরা এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছে আলেমরা। এই জন্য আলেমদের গ্রন্থের মধ্যে তাদের বইপত্র লেখা আছে। আলেমকে আপনি খুঁজে পাবেন না, তারা দুনিয়া থেকে চলে গেছে, জীবিত থেকে তাদের গ্রন্থ। শুধু তাদের গ্রন্থ থেকে, যারা আলেম তাদের গ্রন্থ থেকে আপনাকে ইলম অর্জন করতে হবে, সেই জন্য আপনাকে জানতে হবে, পড়তে হবে। এর বাইরে অনেকে হয়তো বলতে পারেন যে যারা পড়ে না তাদের কি অবস্থা। আপনি একটু চিন্তা করেন তারা কি করে। যারা পড়ে না বেশিরভাগই তাদের সময়টা অবহেলায় নষ্ট করে। কেউ বা ধরেন চোখে তাকিয়ে আছে কোনো বিশাল এক শাসার দিকে, বিশাল এক টেলিভিশনের একটা ইয়ার দিকে, অথবা কোনো স্ক্রিন, এরকম কোনো ফেসবুকের দিকে, অথবা কোনো কিছুর দিকে, অথবা সিনেমা হলের দিকে কোনো একটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এর মাধ্যমে তারা কিন্তু কি শিখছে? এরা নিচ্ছে অন্যায়ের কিছু শিখছে, খারাপ কিছু শিখছে, ভালো কিছু শিখতে পারেনি। অনেকে আছে জ্ঞান অর্জনের মাধ্যম না জানার কারণে সারাদিন বসে সকাল থেকে বিকাল পর্যন্ত পত্রিকার এপার থেকে ওই পার পর্যন্ত পুরোটা পড়ে ফেলে, এমনকি পত্রিকার সম্পাদক উপসম্পাদককে মুখস্থ করে ফেলে। এর মাধ্যমে তাদের লাভটা কি হচ্ছে? এবং আজকের পত্রিকার খবর আগামী দিন কিন্তু বাসি হয়ে যাচ্ছে, এটা তার কোনো কাজে লাগছে না। হয়তো তার কোনো দিন বিসিএস দিলে হয়তো বলবে যে অমুক তারিখ কী হয়েছিল, এগুলি হয়তো তার মনেও থাকবে না, কিন্তু এগুলি দ্বারা তার আখিরাতে কোনো কাজে লাগবে না। দুনিয়া তো সেই যে একবার যদি কোনো পাশ করে ফেলতে পারে, দ্বিতীয়বার সেটা তার কোনো কাজে লাগবে না। তাহলে এই ইলম আমার কোনো কাজে লাগছে না। এই ইলম দুনিয়া তো সাময়িক, হয়তো একজন মানুষের মানসিক শান্তি হয়তো, অথবা মানসিক বা অশান্তিও বিরাজ করে অনেক সময় খারাপ কিছু জানলে, তাহলে মানসিক শান্তি অশান্তির একটা নিয়ামক শক্তি হিসেবে এই সমস্ত ইলম হচ্ছে। কিন্তু আল্লাহর দেয়া ইলম যদি আপনি জানতে পারেন, যে ইলমের ধারক বাহক হচ্ছে নবীগণ এবং তাদের ওয়ারিসরা সত্যিকার আলেম, যারা সালফে সালেহিন, তাদের নীতি যদি আপনি অনুসরণ করেন, সেই ইলমের মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন। সুতরাং আমাদের উচিত এই ইলমের মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া, এবং আমাদেরকে কুতুব পাঠ করা, বই পাঠ করা, পড়তে হবে আমাদেরকে। না পড়ে কেউ কোনোদিন আলেম হতে পারে না। আপনি জানেন যে ইলম অর্জন করার ক্ষেত্রে সালফে সালেহিন কীভাবে পড়তেন, কত বেশি পড়তেন, এটা তাদের কত গুরুত্ব ছিল, এটা আপনি জানবেন। আর যদি আমরা বেশি দূর না যাই,
একটু দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে বলেছেন আল্লাহ তাআলা তাকে, ওয়াকুর রব্বি জিদনি ইলমান, এবং বলুন আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন। কোনো কিছু বাড়াইতে বলে নাই, ইলম বাড়াইতে বলেছে। আর ইলম বাড়াতে হলে আপনাকে কিতাব পড়তেই হবে। না কিতাব পড়ে আপনি অটোমেটিকলি আপনার মাথায় কোনো কিছু চিপ সেট করে নেবেন, ওসব হবে না। ওসব দ্বারা কোনো ইলম অর্জিত হবে না। আপনাকে অবশ্যই ইলম পড়েই অর্জন করতে হবে। সুতরাং পড়া আপনার দরকার, পড়তেই হবে। না পড়ে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। না পড়লে আপনি সবচেয়ে অবহেলিত ব্যক্তি হবেন, অপমানিত ব্যক্তি হবেন। আর যারা পড়বে তারা অনেক উপরে উঠে যাবে। সুতরাং আপনাকে পড়ে লেগে থাকতে হবে। আর পড়ার ব্যাপারে আপনাকে কিতাব পড়তে হবে, কারণ কিতাবের মাধ্যমে সব কিছু সংরক্ষিত থাকে। এই জন্য কাইয়দুল ইলমা, আরবরা সবসময় বলতেন আলেমরা যে ইলমকে তোমরা কায়েদ করো, অর্থাৎ তোমরা শিকার যেমন বাঁধতে হয় ডোর দিয়ে, রশি দিয়ে, ইলমকেও সেভাবে আপনাকে বেঁধে ফেলতে হবে। লিখে না লিখলে এটা সে একসময় চলে যাবে। এই জন্য সালফে সালেহিন প্রচুর পরিমাণে লিখতেন। রসুলের যুগ থেকে লেখা শুরু হয়েছে, কোরআনকে লেখা হয়েছে, হাদিসকে লেখা হয়েছে রসুলের যুগ থেকেই, পরবর্তী লেখা হয়েছে। এবং ইমাম খতিব আল বাগদাদি রহমতুল্লাহ কিতাবে লিখেছেন তাকিয়ুদুল ইলম, ইলম কীভাবে লেখা হয়, কায়েদ করা হয়, সেটার মধ্যে কিতাবের মাধ্যমে লেখা হয়েছে। কিতাবের মাধ্যমে আপনার কাছে কোরআন কারীম এসেছে, কিতাবের মাধ্যমে হাদিস এসেছে, কিতাবের মধ্যে হাদিস উসুল হাদিস এসেছে, উসুলুস সুন্নাহ এসেছে, উসুল ফিকহ এসেছে, ফিকহ এসেছে। কিতাবের মাধ্যমে আপনার যত ইলম কিতাবের মাধ্যমে এসেছে। মুখস্থ যারা করেছেন তারা চলে গেছেন, এই ইলম নিয়ে কবরে চলে গেছেন তাদের ইলম নিয়ে। কিন্তু যারা কিতাবে লিখেছেন সেটা সংরক্ষিত আছে এবং সংগ্রহে থাকবে, এবং পরবর্তীরা সেটা কপি করে বিভিন্ন জায়গাতে মানুষের কাছে দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে উপকৃত হচ্ছে জাতি, এবং এটাই হচ্ছে মূলত ইলম সংরক্ষণের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম, সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। সেই জন্য এই ইলম সংরক্ষণের বিষয়ে আপনাকে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প আমরা দেখতে পাই না, এই জন্য পড়তে হবে। দ্বিতীয় যে জিনিসটা আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা পড়ব। কিভাবে আমরা পড়ব এই বিষয়টা নিয়ে আমি তিনভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে পড়ার জন্য কিছু মৌলিক নীতিমালা আলোচনা করব। তারপরে সালফে সালেহিন কীভাবে পড়তেন তাদের কিছু উদাহরণ আমি পেশ করব। সবশেষে কিভাবে আপনি ইলম অর্জন করতে পারেন সেই বিষয়টা পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা কিভাবে ইলম অর্জনের বা জ্ঞান অর্জন বা পড়ার জন্য কিছু মৌলিক নীতিমালা আমি আপনাকে বলতে পারি। এক নম্বর হচ্ছে আল্লাহর সাহায্য চাইবেন সবসময়। একটু চিন্তা করে দেখেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কারাতা কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আপনি পড়বেন তখন আপনি আল্লাহর আশ্রয় চাইবেন। এই জন্য ইস্তিআনা বা আল্লাহর সাহায্য চাওয়া বা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সাহায্য, আপনারা জানেন যে এটা ইস্তিআনা বোঝাচ্ছে, সাহায্য বোঝাচ্ছে। সুতরাং ইস্তিআনা আপনার লাগবেই। সাহায্য সে শুরু করবেন, আল্লাহর সাহায্য মুখে বলতে পারেন আল্লাহ আপনার সাহায্য চাই, আইন ইয়া কারিম বলতে পারেন, বিসমিল্লাহ বললেও হবে, অথবা আউযুবিল্লাহ বললে আরও ভালো, যে শয়তান যেন আপনাকে এ থেকে বিরত রাখতে না পারে, আপনার পড়া যেন সুন্দর হয়, আপনার পড়া যেন সাবলীল হয়, আপনার পড়া যেন সঠিক হয়। এই জন্য আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন শয়তান থেকে এবং নফসে আম্মারা থেকে, এবং অন্যান্য বিভিন্ন যে সমস্ত দূরে সরিয়ে দেওয়া, ইলম থেকে দূরে সরিয়ে দেওয়ার মধ্যে উপকরণ আছে সেগুলি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এটা এক নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে শুরু করবেন ছোট ইলম দিয়ে, ছোট ইলম দিয়ে, কুতাইবাত সগীরা, ছোট ছোট কিতাব দিয়ে। বড় কিতাব পড়বেন না। আপনি দেখছেন ছোট বাচ্চারা আম পাড়া পড়ে, প্রথমে পড়ে কায়দা বাগদাদিয়া বা কায়দা নুরানিয়া, পরবর্তী পড়ে আমপারা, তারপর ধীরে ধীরে পড়তে শুরু করে। ছোটো সূরাগুলি আগে পড়ে, তারপর বড় সূরা পড়ে। এইভাবেই কিন্তু ইলমের চর্চা হয়। এই জন্য রব্বানি তাদেরকে বলা হয় যারা ছোট ইলম থেকে শুরু করে বড় ইলমের দিকে মানুষদেরকে শিক্ষা দেয়। যারা বড় ইলম দিয়ে শুরু করে তারা কিন্তু শেষ পর্যন্ত তার মঞ্জিল মকসদে পৌঁছতে পারে না। এই জন্য প্রথম আপনার ছোট ছোট কিতাব দিয়ে আপনাকে শিক্ষা নিতে হবে। সালফে সালেহিন সবসময় একটা কথাই বলতেন যে ব্যক্তি সূরাতুল আসর অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল আসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা জিনিস ধারণ করতে পেরেছে সে রব্বানি হবে। কারণ রব্বানি এই জন্য যে মানুষদেরকে ইলম শিক্ষা দিবে, আগে আমল শিক্ষা দিবে, সবর শিক্ষা দিবে, তাকে হক বলার শিক্ষা দিবে, আওয়াজ শিক্ষা দিবে এবং সবর শিক্ষা দিবে, এবং তারা অর্জন করবে, এর মাধ্যমে রব্বানি হতে পারবে। এই জন্য রব্বানি অর্থ আল্লাহওয়ালা অনুবাদটা সিদ্ধ নয়। রব্বানি হচ্ছে যিনি ছোট ইলম দিয়ে মানুষদেরকে ধীরে ধীরে বড় আলেমের দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন রব্বানি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কারণ তোমরা কিতাব যখন শিক্ষা দাও, যখন তোমরা পড়াও, তখন তোমরা রব্বানি হিসাবে হবে, অর্থাৎ তোমরা ছোট ছোট ইলম দিয়ে মানুষদেরকে শিক্ষিত করে তুলবে। এই জন্য ছোট কিতাব দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন, ছোট কিতাব আগে পড়বেন, ছোট ছোট বই পড়বেন,
আলহামদুলিল্লাহ যদি আপনি এইভাবে আকীদা বা আমল বা সব কিছু শিখতে চান, www.islamhouse.com আপনি অনেকগুলো ছোটো ছোটো বই পাবেন, সেগুলি পড়ে আপনি ইলমের সূচনা করতে পারেন। এগুলো এর মাধ্যমে অন্যান্য ছোটো ছোটো বই এখন আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে মার্কাজ দাওয়াতুল জালিয়াত, সৌদি আরব বিভিন্ন জালিয়াত সেন্টার থেকে অনুবাদ হয়েছে, আমাদেরও বিভিন্ন বই বিভিন্ন অনুবাদ ছোটো ছোটো অনুবাদ হয়েছে, এগুলি আপনি পড়তে পারেন। এর মাধ্যমে ছোট বই থেকে আপনি শিখবেন, ছোট বই থেকে আপনার শেখা উচিত। তৃতীয়ত যে কাজটি করবেন, এটা মৌলিক নীতিমালার মধ্যে তৃতীয় কাজটি করবেন যে পড়ার ক্ষেত্রে একা একা পড়লে অনেক সময় পড়া যায় না, দুজন ভাই ভাগ করে নিতে পারেন যে তুমি একটু পড়বে আমি একটু শুনবো, বা আমি একটু পড়বো তুমি একটু শুনবে, অথবা দুইজনে একসাথে বসে পড়বেন। এর মাধ্যমে একে অপরকে সহযোগী হবেন এবং আপনাদেরকে শয়তানি ধোঁকা থেকে নিজে দূরে থাকতে পারবেন। তো এটা একটা জরুরি জিনিস যে পড়ার ক্ষেত্রে, বই পড়ার ক্ষেত্রেও প্রয়োজনে দুইজন একসাথে থেকে, বেশি আবার একসাথে করবেন না, অনেকে একত্র হলে সেখানে গল্পগুজব আরম্ভ হয়ে যাবে। আর এমন লোককে আপনি সাথে নেবেন যিনি পড়ালেখার ক্ষেত্রে এগিয়ে যাবে। অনেক সময় আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের মনে আছে, তখন আমি এবং আমার এক বন্ধু আমরা এক মসজিদের দোতলায় বসতাম যেখানে মানুষ যেত না, সেখানে বসে আমরা কুতুবুস সিত্তা মোলাজা করতাম, একজনে পড়তে একজনে শুনতাম, না বুঝলে ডাক দিতাম, প্রয়োজনে উস্তাদের কাছে নিয়ে যেতাম পরবর্তীতে। এভাবে আমরা পড়ালেখাটা এগিয়ে গিয়েছিলাম। এই জন্য প্রয়োজনে পড়বেন, দুইজনে পড়বেন একসাথে, না বুঝলে একজনকে জিজ্ঞাসা করবেন, একে অপরকে পড়ে শোনাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা পড়ার একটা মাধ্যম। 4 নম্বর হচ্ছে একটা সময় নির্ধারণ করে নেবেন। মানুষের সময় পুরোটাই কেউ কেউ সময় পড়ালেখা কাটাতে পারে, এটা খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ। তালেবে ইলম কখনো বই শূন্য হবে না, তার হাতে বই একটা থাকবেই থাকবে, তার একটা লেখার একটা জিনিসে থাকবে, তার হাতে কলম থাকবে, তার পকেটে কিছু একটা কাগজ হলেও থাকবে যখনই মনে আসবে। কারণ আল ইলমু সাইদুন আল কিতাবাত কায়েদুন, ইলম হচ্ছে শিকার আর লেখা হচ্ছে কায়েদ, দেখে হচ্ছে সেটাকে বেঁধে ফেলা। তো আপনি যখনই কলম থাকবে, কাগজ থাকবে, মাথার ভিতরে একটা ভালো একটা বুদ্ধি আসছে, একটা চিন্তা আসছে, এটাই কলম লিখে নেবেন। একটা ভালো একটা সমাধান আসছে, পরে ভুলে যেতে পারেন, সঙ্গে সঙ্গে সেটা লিখে নেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক হয়তো অনেক মানুষ আছে সারাদিন পড়তে পারে না, এই জন্য কিন্তু তাহলে একটা সময় নির্ধারণ করে নেন যে আমি রাত সন্ধ্যার পর থেকে 8-10টা পর্যন্ত পড়বো, 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত পড়বো, এরপর নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। এটা আপনি নির্ধারণ করতে পারেন। ভোর রাত্রে উঠবেন অথবা সকাল নির্ধারণ করবেন, সকালবেলা ফজর পরে ঘুমাতে যাবেন না, ফজর পরে যে কোনো মূল্যে আপনি পড়বেন, অবশ্যই পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলা বরকত দিন। আপনি দেখবেন যেই দিন সকালবেলা আপনি বসেন, সেদিন যত কাজ হয় অন্য সময় সেই বরকত হয় না। এটা পরীক্ষিত, প্রমাণিত, আমাদের নিজেদের জীবনে আমরা দেখেছি। সুতরাং সকালবেলার এই বরকতটা নিজে নিজে পড়ার ক্ষেত্রে, আর বিকেলে আসর পরে প্রয়োজনে সময় বের করবেন যে উস্তাদের কাছে পড়বেন, অথবা সময় নেবেন তাদের কাছে, তারা কোথায় দর্শ দিচ্ছে সেটা যদি আপনি অনলাইন শুনতে পারেন, অথবা যদি কোনো আপনি তার কাছে যেতে পারেন, খুব নেয়ামতের সৌভাগ্যের ব্যাপার, সেটা করতে পারেন। সেটাও আপনি নির্ধারণ করে নেবেন, কখন পড়বেন সেটাও নির্ধারণ করে নেবেন। হ্যাঁ, অন্য সময় আপনি অন্য জিনিস পড়া, যারা সারাক্ষণ পড়ার আগ্রহ আছে, যাদের মধ্যে এইটা কোনোদিন ইয়ে হয় না, অনাগ্রহ তৈরি হয় না, এদের জন্য মালাল বা ক্লান্তি আসে না, তাদের জন্য কোনো সমস্যা নেই, ছাড়া যিনি তারা পড়া চিন্তা ভাবনা করতে পারেন, তারা খাওয়ার সময় পড়তে পারেন। এমনকি আপনি জানেন যে সালফে সালেহিনে কেউ একজন খেতে বসতেন, তার বোন তাকে পড়াশোনাতো, একজন গোসল করতে ঢুকছে, তার বোন তাকে পড়াশোনাতো। এই জন্য পড়ার প্রতি তাদের যে উৎসাহ ছিল বা তাদের যে আগ্রহ ছিল, এটা তারা কখনো বন্ধ করতে পারতেন না। কিন্তু যারা এরকম আগ্রহী নন, তাদের জন্য অনুরোধ জানাবো, অন্তত একটা সময় নির্ধারণ করে আমি পড়বো, এটা পড়ার জন্য আমি এটা নির্ধারণ করে নিলাম। আর যদি এরকম হয় যে পড়তে পারেন না, খুব বেশি পড়তে পারেন না, আগ্রহ নেই, অথবা তাকাতে পারেন না, শরীর খারাপ, অন্তত একটা সময় ঘুমের আগে 10 মিনিট অন্তত কোনো একটা বই নির্ধারণ করে নেন, এটা পড়বো, এটা শেষ করবো, এটা ধীরে ধীরে পড়বো, এটা আপনাকে নির্ধারণ করে, এটাকে আপনাকে পড়তে হবে, পড়ার বিকল্প কোনো কিছু নেই। নির্ধারণ করেন যে ওই বইটা পড়বো। এমন হতে পারে যে আমি রিয়াদুস সালেহিন থেকে 10টা হাদিস পড়বো, আমি আজকে 10টা আয়াত পড়বো, আমার তাফসির আছে সেখান থেকে আপনি নিতে পারেন, পড়তে পারেন। এরকম বিশুদ্ধ তাফসির পড়ে তাফসির ইবনে কাসির থেকে পড়তে পারেন, বিশুদ্ধ তাফসির থেকে, বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে আপনি 10টা হাদিস পড়বেন, 5টা হাদিস পড়বেন, তাহলে কিন্তু আপনার এটা একটা বিশাল, আপনি চিন্তা করুন প্রতিদিন যদি আপনি 10টা হাদিস পড়েন, তো আপনি কিন্তু বছরে 3600 হাদিস আপনি পড়ে ফেললেন। 10টা হাদিস যদি পড়েন, কারণ 360 দিনে বছর 3600 হাদিস পড়লে আপনি কিন্তু 2 বছরে আপনি দেখবেন যে অনেক হাদিস আপনার পড়া হয়ে গেছে, যেগুলো আপনার পড়ার দরকার। তো এইভাবে আপনি নির্ধারণ করেন যে আমি শোয়ার আগে 10 মিনিট পড়বো। 10 মিনিটে অনেক কিছু পড়া যায় আলহামদুলিল্লাহ। 10টা হাদিস পড়া যায়, 1 পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করা যায়, 1 পৃষ্ঠা পড়া যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাত্রিতে কমপক্ষে হিসাব করে দেখা গেছে প্রতি রাতেই তিনি পড়তেন। কীভাবে পড়তেন? তিনি তো মুখস্থ পড়তেন, দেখে পড়তে পারতেন না, তিনি কোরআন তিলাওয়াত করতেন। একই রাত্রিতে কখনো সূরা মারিয়াম পড়তেন, বনী ইসরাঈল পড়তেন, হাওয়ামিমগুলি আছে,
সেগুলি পড়তেন এবং আরও যে সমস্ত সূরা পড়তেন প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 পারা থেকে তারও বেশি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ঘুমের আগে। আর আমরা আপনার কোরআন তেলাওয়াত দূরের কথা, আমরা অনেক সময় সূরাতুল মুলকটাও পড়ি না, যেটার হাদিস বিশেষত হাদিসে যেটার ফজিলত সাব্যস্ত হয়েছে। এই জন্য ঘুমের আগে অন্তত একটা সময় নির্ধারণ করে যে সময়টা আমি পড়ব। 6 নম্বর যে নির্দেশনা আমি দিব সেটা হচ্ছে যে তানউই করবেন, অর্থাৎ সবসময় একটা জিনিস পড়বেন না। সবসময় একটা, এই জন্য বলছি যে কখনো হাদিস পড়বেন, কখনো আকিদার বই পড়বেন, কখনো তাফসির পড়বেন, কখনো কেরাত পড়বেন, কখনো যদি এইভাবে যদি কোনো আপনি ভাগ ভাগ করে নেন, ফিকহের কিতাব পড়বেন, উসুল পড়বেন, উসুল হাদিস পড়বেন, এগুলো যদি ভাগ ভাগ করে নিতে পারেন তাহলে আপনার চতুর্মুখী জ্ঞান হবে, একই ইলমের বিভিন্ন শাখার আপনার দখল থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তানউই করবেন। একই সাবজেক্ট বারবার পড়াচ্ছে, বিভিন্ন সাবজেক্ট পড়লে আপনার একটা সহায়ক হবে এবং জ্ঞানটা আপনার পরিপূরক হবে, এটা আপনি করবেন। 7 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করবেন, যে বেশি বেশি দোয়া করবেন, কারণ দোয়া ছাড়া অনেক সময় আপনার বুঝে আসছে না, তখন আপনি দোয়া করবেন ইয়া আল্লাহুম্মা ইয়া মুআল্লিম ইব্রাহিম, হে ইব্রাহিম এর মুআল্লিম, কে ইব্রাহিম মুআল্লিম ছিলেন আল্লাহ তাআলা, তিনি আপনি আল্লিমনি, আপনি আমাকে শিক্ষা দেন। আপনি জানেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো আয়াত বুঝতো না তখন তিনি কোনো মসজিদে যেতেন, রাতের বেলা মসজিদে তিনি কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইয়া মুআল্লিম ইব্রাহিম আল্লিমনি, হে ইব্রাহিমের মুআল্লিম আপনি আমাকে শিক্ষা দেন। কারণ তিনি কোনো আয়াত না বুঝলে কান্নাকাটি করতেন আর বলতেন যে আল্লাহ তাআলা বলেছেন তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই সমস্ত উদাহরণ আমি মানুষের জন্য দেই, আলেম ছাড়া কেউ এগুলো বুঝে না। ইয়া রব, আমি তো আলেম হইতে পারি না, এটা বলে তিনি কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা তার জন্য তখন ফতহ করে দিতেন এবং সেই ফতহের কারণে আমরা সেই ফতহের সুযোগ পেয়েছি। যেভাবে তিনি দোয়া করেছেন, আমি সেজন্য দোয়া করব, আল্লাহুম্মা ইয়া মুআল্লিম ইব্রাহিম আল্লিমনি, হে ইব্রাহিমের মুআল্লিম আপনি আমাদের শিক্ষা দেন, ইয়া মুআল্লিম জিবরাইল ও মিকাইল আল্লিমনি, হে জিবরাইল ও মিকাইল মুআল্লিম আপনি আমাদের শিক্ষা দেন। এভাবে তিনি যেভাবে দোয়া করছেন সেভাবে দোয়া করবেন। এই দোয়াটা হাদিসে আছে, আপনারা সেটা পাবেন, সেই দোয়া এবং সেখানে যেভাবে আছে সেভাবে আপনি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, এটা ইলম অর্জনের একটা বিশাল সুযোগ হিসাবে আপনি নিতে পারেন, যে এই মাধ্যমে আপনি ইলম অর্জন করবেন। দোয়া খুবই জরুরি জিনিস, কারণ আল্লাহ তাআলা আপনাদের নতুন করে সুযোগ তৈরি করে দিবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে তিনি যেন বলেন রব্বি জিদনি ইলমান, আমার ইলম বাড়িয়ে দেন। এবং প্রতিদিন সকালবেলা আপনি দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবা, আপনি দোয়া করেন সেই হিসাবে সেভাবে সকালবেলা দোয়া করবেন। অর্থাৎ দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইলমের জন্য, কিতাবের ইলম অর্জনের জন্য। 8 নম্বর যে নীতিক নির্দেশনা আমি দিব, যে সেটা হচ্ছে আপনাকে কোনো গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তেই হবে। আপনি কোনো গ্রন্থের প্রথম দিয়ে পড়েছেন, দেখবেন যে আর পড়েন নাই, এটা আপনার জন্য কোনো ভালো কাজ হয়নি। কারণ অনেক সময় কিতাবের শেষে এসে তার সব ইলমের মূল কথা সেখানে ঢেলে দেওয়া হয়। আপনি অনেক তাফসিরে দেখবেন যে শুরুতে তেমন বেশি কথা নেই, পরে এসে সব কথা বলা হয়েছে। অনেক গ্রন্থের এরকম আছে। তো আপনি যদি প্রথম দিয়ে পড়েন অনেক কিছু আপনার ভালো লাগবে না, এই জন্য কষ্ট করে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো গ্রন্থ পড়ার চেষ্টা করবেন। 9 নম্বর হচ্ছে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন তখন পড়বেন না, কারণ তখন আপনার অন্তরে কিছুই ঢুকবে না, মুখে পড়লেও অন্তরে ঢুকছে না। তখন আপনি কিছুক্ষণ আপনাকে মনকে আপনি প্রশান্তি দিতে হবে, মনকে বিভিন্ন রকমের দূরবর্তী জিনিস দিয়ে সেটাকে প্রবোধ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। আপনার জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তিনি সবসময় তার সাহাবায়ে কেরামকে পড়াতেন না, নির্দিষ্ট টাইম নির্ধারণ করে তারপর পড়াতেন। সবসময় তিনি বলতেন না, কেন? হাদিসে এভাবে আসছে মাখাফাতাস সাআমাতি আলাইনা, আমাদের জন্য বিরক্তি উৎপাদন না হয়। আবার তিনি মাঝে মধ্যে দূরবর্তী কোনো ইলমের কথাই বলতেন, কিন্তু দূরবর্তী জিনিস নিয়ে আসতেন, সরাসরি না পড়ি। বলতেন যে, যেমন বলেছিলেন যে গাছের মধ্যে একটি গাছ আছে, যে গাছটি ঈমানদারের মতো, কে বলতে পারবে? তখন এটা তিনি তাদের মধ্যে একটা প্রতিযোগিতা করে তাদেরকে এই সরাসরি পড়ার থেকে দূরবর্তী পড়া, পরোক্ষ পড়ার দিকে নিয়ে গেলেন। এভাবেও আপনি পরবর্তী পড়ার দিকে যেতে পারেন। ক্লান্ত হলে সেই সময়ে পড়বেন না, কারণ ক্লান্ত হলে সেখানে আসলেই কোনো কিছু আসে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ ওই পর্যন্ত সালাত আদায় করে যে পর্যন্ত তার নাশাত থাকে, তার কর্মতৎপর থাকে। কারণ এমন হতে পারে তার যখন ঘুম আসে, তন্দ্রা আসে, তখন সে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে নিজের উপরে বদদোয়া করে বসে আছে। সেই জন্য ক্লান্তির সময় পড়বেন না, নিজে বুঝবেন না এবং সেটা কাজেও লাগবে না, সময়টাও কাজে লাগবে না। ঘুম আসলে ঘুমিয়ে যাবেন। আর যখন দেখবেন যে ঘুম আসছে না বা ঘুম আনার আপনি ইচ্ছা করলে তাড়াতে পারবেন চা খেয়ে বা কোনো কিছু খেয়ে, তখন সেটা দূরে সরে দিয়ে তখন আপনাকে পড়ার দিকে চলে যেতে হবে। হ্যাঁ, অনেক সময় যুবকদের ঘুম বেশি আসে, তাদের উচিত তাড়ানোর ব্যবস্থা করা এবং ঘুমের চেয়ে গুরুত্ব বুঝা, যে আমার ঘুমের চেয়ে আমার পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ ঘুমটা আমি যেতে পারবো, কিন্তু পড়াটা আমার সময় শেষ হয়ে যাবে। এই জন্য পড়াটা আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে।
10 নম্বর যেটা করবেন, এমন জায়গায় পড়বেন যেখানে নীরবতা আছে, শান্তি আছে, পর্যাপ্ত আলো আছে। এমন জায়গায় পড়বেন না যেখানে দাওদা বা চিৎকার আছে, খুব একটা এমন জায়গা যেখানে খুব চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, সেখানে পড়বেন না, কারণ সেখানে আপনি আসলে তার পড়ার গৌর বা ভিতরে যেতে পারবেন না। এজন্য সেটা না করে একটা এমন জায়গা যাবেন যেখানে নীরব জায়গা বেছে নেবেন। প্রয়োজনে দূরে যাবেন, গাছের নিচে যাবেন কোথাও, অথবা লোকালয় থেকে একটু দূরে যাবেন যেখানে আপনি পড়তে পারেন। কোনো মসজিদে গিয়ে পড়বেন যেখানে সাধারণত চিৎকার করা হয় না, চেঁচামেচি করা হয় না, সেখানে পড়বেন। অথবা এক দূরে সরে পড়ার রুমে চলে যাবেন যেখানে পড়ে শব্দ করে না, কারণ ইউনিভার্সিটিগুলোতে পড়ার রুম থাকে, আপনি জানেন যে রিডিং রুম থাকে, সেখানে পড়তে পারে, বই নিয়ে এসে প্রত্যেকে পড়তে পারে। অনেক সময় পড়ার রুমের জায়গা থাকে না, রুমের ভিতরে যেখানে অবস্থান করে পড়ার রুমে গিয়ে পড়তে পারেন। সেই হিসেবে আপনাকেও সেরকম অবস্থান তৈরি করে যে এমন জায়গা পড়বেন যেখানে পর্যাপ্ত আলো আছে এবং পর্যাপ্ত নীরবতা আছে, সেখানে পড়বেন। 11 নম্বর হচ্ছে পড়ার সময় গুরুত্বপূর্ণ বাক্য এবং গুরুত্বপূর্ণ জায়গা বিষয়ের উপরে দাগ দিবেন। এটা কাঠ পেন্সিল দিয়ে দেওয়া উচিত, যাতে করে নষ্ট না হয়ে যায়। কারণ আর নিজের কিতাব হলে নিজে দিতে পারেন, মনে রাখার জন্য পাশে হাসিয়ে চড়াতে পারেন যে এই বিষয়টার এই আলোচনা হয়, যাতে করে পরবর্তীতে চোখে পড়ে। অনেক সময় দেখবেন যে এই লেখার কারণে আপনার পরবর্তীতে একটা বিশাল সুযোগ হয়েছে, পড়লে উল্টাতে আপনি বুঝলেন এখানে পড়েছিলাম, দাগটা দিয়ে কী দাগ দিয়েছিলাম, এটা পড়বেন। এটা করতে পারেন আপনি, তবে যা অন্যের বইতে সেটা করবেন না, অথবা কোনো পাবলিক কাজে সেটা করবেন। নিজের বই হলে সেটা করতে পারেন, পাবলিক জায়গাতে হলে আপনি সেখানে অন্তত সর্বোচ্চ কাঠ পেন্সিলের দাগ দিয়ে দিতে পারেন, যাতে করে আপনার পরবর্তীতে মনে হয় যেটা আমার কাছে আমি পড়েছিলাম। 12 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে যে বড় বড় লাইব্রেরিগুলোতে আপনি যাবেন। বড় বড় লাইব্রেরিতে কেন যাবেন এই জন্য কিছু আপনার যে আইল তার বর্ধিত হবে। যখন লাইব্রেরিতে যাবেন আপনি দেখবেন এই বিষয়ে 10টা কিতাব লেখা হয়েছে, আপনি কয়টা নাম জানেন? এই বিষয়ে 10টা কিতাব লেখা হয়েছে, আপনি কয়টা সম্পর্কে ভালো জানেন? বড় বড় লাইব্রেরিগুলোতে যাবেন। যেমন বাংলাদেশে আপনি বড় বড় লাইব্রেরি, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে আপনি যাবেন। ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে আরবি অংশে আপনি যাবেন, এই জন্য এখানে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আরবি গ্রন্থ আছে। বিভিন্ন যে সমস্ত সালাফি গ্রন্থগার আছে, লাইব্রেরি আছে, মাদ্রাসা আছে, সেগুলোতে দেখবেন যে ভালো ভালো লাইব্রেরি আছে, সেখানে যাবেন। অথবা আপনি যেতে পারেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার, সেখানে লাইব্রেরিতে যেতে পারেন। অথবা এই জাতীয় যে সমস্ত লাইব্রেরি যারা করেছে, সমৃদ্ধ লাইব্রেরি করেছে, সেখানে আপনি যাবেন। যে করে হোক, আমাদের শেখ হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ, তিনি এরকম বিভিন্ন বেশে, যেখানে জাতি দিত না সেখানে বিভিন্ন বেশ ধরে চলে যেতেন। কখনো বেদুইনের বেশে, কখনো ওই বেশে, বিভিন্ন বেশে তিনি বিভিন্ন আন্তর্জাতিক লাইব্রেরিগুলোতে ঢুকে যেতেন, বিভিন্ন জায়গায় সফর করে। কারণ তার লাইব্রেরি ঢুকার দরকার, কারণ এখানে কতগুলি মাকতুতাত আছে, পাণ্ডুলিপি আছে, কতগুলি আছে, ফিল্ম আছে, কতগুলো হাতের লেখা বই আছে, কতগুলো বই আছে, এগুলি তিনি সেখানে দেখতেন। এবং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি কোনো শুধু এই বিষয়ে কয়টা বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, বইগুলোর নামও আপনি যদি মুখস্থ করতে পারেন, আপনি আলেম হয়ে যাবেন। কারণ এই বিষয়টা একটা বইয়ের একটা পৃষ্ঠা আপনি পড়লেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আর আপনি যদি কোনো আলেমগুলির নামগুলি জানেন, যে এই বিষয়ে 10টা বই হয়েছে, এই বিষয়ে 11টা বই আমি দেখেছি, এই বিষয়ে আমি 10টা বই দেখেছি, এই বিষয়ে 5টা বই দেখেছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই জন্য আপনি লাইব্রেরিগুলোতে সফর করবেন, নতুন কি এসেছে জানবেন, এবং কি ব্যবসায়ী লাইব্রেরিগুলোতে মাঝে মধ্যে যাবেন। যে সমস্ত ব্যবসায় বই নিয়ে আসে বিভিন্ন কান থেকে, সেখানেও যাবেন, গিয়ে দেখবেন যে এখানে নতুন কি এসেছে। নতুন বইগুলো প্রয়োজনে অনেক মানুষ আছে, আমরা জানি যে যারা ভালোবাসে কিতাব, ভালোবাসে, নিজের খাওয়া দাওয়া বন্ধ করে, নিজের অতিরিক্ত নাস্তা বন্ধ করে বই কেনার জন্য তারা টাকা একত্রিত করে। এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা সময় আসবে, আপনি একটা বই খুঁজে পাবেন না। এমনকি একটা সময় আসবে এই বই আর ছাপা হচ্ছে না, তখন কিন্তু আপনি আর পাবেন না। অথবা এই বই নিষিদ্ধ হয়ে গেছে রাজনৈতিক কোনো কারণে, অথবা কোনো কারণে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা যিনি লিখেছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার ওয়ারিশ সেটা গুরুত্ব দেয়নি, অথবা লাইব্রেরি সেটাকে লাভ নয় মনে করে সেটাকে আর ছাপাচ্ছে না। আপনি প্রথমবারে সেটার জন্য সেটা নেওয়ার চেষ্টা করুন, যাতে করে এটা হারিয়ে না যায়। এমনও হতে পারে এর মধ্যে যে মালুমাত আছে, যে তথ্য আছে, আপনি অন্য কোথাও সেই তথ্য আর পাবেন না। আপনাকে যে কোনো বই পাবেন, এটা নেওয়ার জন্য সচেষ্ট থাকবেন। আপনার এই বই আপনি হয়তো উপকৃত হতে অল্প হয়েছেন, আল্লাহ তাআলা এমন কাউকে মিলিয়ে দিবে যে আপনার এই গ্রন্থ থেকে সেটা উপকৃত হবে। আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, অথবা এমন হতে পারে দূরবর্তী কেউ কোনোদিন সেটা ওয়ারিশ হয়েছে, সেটা সে তার দ্বারা উপকৃত হয়েছে, এমন অনেক কিছু আপনি পাবেন। আপনি যতদিন এই বইটা থাকবে, সদকা জারিয়া হবে, যার হাতে যাবে সে সদকা জারিয়ে পড়বে, এবং সেটা একটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্ভার হিসেবে দেখা দিবে। সুতরাং আপনি মাঝে মধ্যে লাইব্রেরিতে যাবেন, এটা হচ্ছে আপনার পড়ার একটা উপকরণ বলে আপনাকে জানাচ্ছি। 13 নম্বর হচ্ছে প্রথম পড়ার ক্ষেত্রে আপনি সালাফদের চিনবেন। পড়ার ক্ষেত্রে সালাফদের চিনবেন যে আমার সালাফ কারা, তার বই পড়বেন না, যাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের বই পড়বেন না। আপনি জানেন যে কুতুবুল হাদ্দারা মিনাল উলামা, শেখ মোহাম্মদ
শেখ শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, তার ছাত্র মাশহুর হাসান সালমান হাফেজাহুল্লাহ, তিনি একটা গ্রন্থ লিখেছেন কুতুবুন হাদ্দারা মিনাল উলামা। এমন কিছু কিতাব আছে আলেমরা সেটা থেকে মানুষকে সাবধান করেছেন। কারণ সাবধান করেছেন কারণ এগুলি পড়লে আপনার অন্তরে এমন কিছু গেঁথে যেতে পারে যা পরবর্তীতে আর সোজা হবে না। কারণ আপনি জানেন, কবি বলেন আতাহা হাওয়াহা কাবলান আরিফ আল হাওয়া ফাসাদাফা কালবান খাওয়িয়ান ফাতামাক্কানা। তার ভালোবাসা আমার অন্তরে এমন সময় ঢুকেছে, খালি অন্তর ছিল, তার ভালোবাসা আমার অন্তরকে ছেয়ে ফেলেছে। এই জন্য প্রথম যদি আপনি ভুল পড়েন, ভুল তাফসির পড়েন, ভুল হাদিসের ভুল অনুবাদ পড়েন এবং মান্তেক পড়েন, ওইটা পড়েন ওইটা পড়েন, ভুল ওস্তাদের কাছে পড়েন, পরবর্তীতে আমি আপনাকে যতই চেষ্টা করবো একটা তথ্য দিতে, আপনার মনের ভিতরে মনে হবে ওই যে এটা পড়েছিলাম ওইটা কী হবে, ওইটা কী পড়েছিলাম ওইটা পড়া হবে, এটা কী হবে। এই জন্য প্রথম ইট বাঁকা দিলে সূরা তারকা পর্যন্ত আপনি বিল্ডিং উঠেলে ওইটা আর সোজা হয় না। এই জন্য কবি বলছেন খেস্তা উয়াল চু নিহাদ মেরমারে কাজ তা সুরাইয়া আসারে দিওয়ারে কাজ, অর্থাৎ বাঁকা করে যদি কোনো আপনি প্রথম ইট উঠান সুরাইয়া তারকা পর্যন্ত উঠেলে বাঁকাই থাকবে, সোজা হবে না। এই জন্য আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে কোন বইটি পড়বেন, বইটির ব্যাপারেও আপনাকে দিক নির্দেশনা নিতে হবে আলেমদের থেকে। এটা আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করবো, আপনি কী পড়বেন আর কী পড়বেন না। যাদের আকীদার ব্যাপারে বিভ্রান্তি আছে ওদের বই পড়ার ক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনি প্রথম জীবনে যেহেতু এটা পড়বেনই না, ওই সময় পড়বেন যখন এই বিষয়টা আপনাকে সহি আকীদার ব্যাপারে একেবারেই আপনার ঝালাই হয়ে গেছে, তখন আপনি পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি অনুসরণ করবেন। আপনার মনে আছে, আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি অংশ এনে পড়ছিলেন, বারবার বিভিন্ন অংশ পড়ে পড়ে তিনি পড়াচ্ছিলেন, শোনাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে নেননি। তিনি বলেছেন আমুতাহাউকুন ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেছে জানার জন্য। যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ তার কোনো গত্যান্তর ছিল না। বুঝাতে পারছি? তাওরাত আল্লাহর কিতাব, তারপর রাসূল তাকে নিষেধ করছেন কেন? কারণ এইটার যে কোনো জিনিস ভুল তথ্য সাহাবাদের অন্তরে ঢুকে যেতে পারতো, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং নিষেধ করে দিয়েছেন এখন পড়তে পারবে না, পড়লে ক্ষতি হবে। এই জন্য তিনি এই ভর মজলিসে এটা পড়া একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন এবং সেখানে পড়ে এটা নিয়ে খুশি হওয়ার কোনো কিছু নয় তিনি জানিয়ে দিলেন। এই জন্য আমাদের জন্য ওই গ্রন্থ কখনো পড়া যাবে না যে গ্রন্থের মধ্যে বিভ্রান্তি আছে, পথভ্রষ্টতা আছে, বা অন্তত কিছু ভালো কিছু মন্দ আছে। এই সমস্ত এই যে তাওরাত, সেখানে সবটা তো আর বানোয়াট না, কিছু ভালো কিছু মন্দ আছে। আপনি জানেন তারা কেউ অর্থ পরিবর্তন করেছে, কেউ শব্দ পরিবর্তন করেছে, কিন্তু কিছু তো আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। অর্থ হচ্ছে আমি যে কোনো কিতাব চাইলেই পড়তে পারি না, আপনাকে জানতে হবে এই কিতাবের শুদ্ধতা, পরিশুদ্ধতা আছে, পরিশুদ্ধ লেখক লিখেছে, এই পরিশুদ্ধ লেখকদের এই বই পড়তে হবে। আমি কিছু উদাহরণ দিয়ে বলি কিভাবে আপনি বই পড়বেন। দেখেন, আপনার কাছে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস আছে, সহি হাদিস পড়বেন, আল্লাহর কালাম পড়বেন। দুর্বল হাদিসগুলো আগে পড়বেন না, কারণ আলেমরা সবসময় বলেছেন মান তালাবা গরিব আল হাদিস তাজান্দাকা, যে কেউ গরিব হাদিস, নাদের হাদিস, বানোয়াট হাদিস খুঁজে বেড়ায় একসময় জিন্দিক হয়ে যাবে, কারণ তার ইমান নসিব থাকবে না, সে ওইটা দিয়ে উল্টাপাল্টা করতে থাকবে। এই জন্য কখনো বানোয়াট হাদিস আগে পড়বেন না। সিলসিলাতুল আহাদিসের দঈফা মওদুআ আগে পড়বেন না, আগে সিলসিলাতুল হাদিস সহিহা পড়বেন এবং বুখারী মুসলিমের সিস্টেম আগে পড়বেন, যেটা আপনার দরকার বেশি এটা আগে পড়বেন। এই জন্য আপনাকে কখনো বুখারী মুসলিম পড়ার আগে অন্যগুলি পড়বেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি, হ্যাঁ বুখারী মুসলিম ওই সময় পড়ে যখন পড়ার সুযোগ হয়, কিন্তু আগে থেকে বুখারী মুসলিম পড়া শুরু করে দিয়ে না, এটা আমরা জানাবো ইনশাআল্লাহ। আগে আসছে ছোট বই শুরু করবেন। তো মোট কথা হচ্ছে আপনাকে এমন বই, আল্লাহর কোরআন পড়বেন, রাসূল হাদিস পড়বেন। সাহাবায়ে কেরাম থেকে কোনো আসার থাকলে সেটা জানবেন, আসারের সাহাবা, তাবেঈদের আসার থাকলে সেটা জানবেন। ইমামদের থেকে কোনো কিতাব থাকলে সেটা পড়বেন। ইমামদের পরে মুহাদ্দিসিনদের কিতাব পড়বেন। তারপরে আমরা বলতে পারি ইমাম ইবনে তাইমিয়ার কিতাব পড়বেন, ইমাম ইবনুল কাইয়িমের কিতাব পড়বেন, ইমাম যাহাবির কিতাব পড়বেন, ইমাম ইবনে কাসিরের কিতাব পড়বেন, ইমাম ইবনে আব্দুল হাদির কিতাব পড়বেন, ইমাম এই সিলসিলা চলে আসছে ইবনে রাজবের কিতাব, ইমাম ইবনে রাজবের কিতাব পড়বেন এবং ধীরে ধীরে শাইখুল ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়বেন। এগুলি পড়বেন, এগুলি পড়ার ক্ষেত্রে আপনার আর কোনো বাধা নেই। এই জন্য এগুলিকে আমরা স্বাভাবিকভাবে বলে যাব যে এগুলি পড়ার ক্ষেত্রে আপনি শুরু করবেন, এগুলি দিয়ে ছোট ছোট বই তাদের সেখান থেকে শুরু করবেন। এই জন্য আপনাকে প্রথমেই শুরু করবেন সালাফদের কিতাব আগে পড়বেন। কেন? যাতে করে ভুল জিনিস আপনার অন্তরে ঢুকতে না পারে। আপনি জানেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত এর ভাষা শেখার জন্য বলেছেন। কেন? ভাষা শিখলে তাদের ভুল থেকে বাঁচার জন্য, ভুল ত্রুটিগুলি তারা যে অন্যায় করে সেটা বোঝার জন্য সুবিধা হবে। কিন্তু সেটা ওই সময় বলেছেন একজনকে, এককে, যখন তার ঈমান শক্তিশালী ছিল তখন তিনি বলেছেন। অনেক কিছুই সাদ্দুন যারা অন্যায়ের পথ রুদ্ধ করার জন্য অনেক কিছুই আগাম বন্ধ করতে, পরবর্তীতে ছাড় দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। কারণ কবর জিয়ারত প্রথম কেন? কবরের প্রতি আগ্রহ তৈরি হয়ে যাবে,
যাবে, কবর সিজদার প্রতি আগ্রহ হবে, কবরের ইবাদত শুরু হয়ে যাবে, কবর ওসিলা শুরু হয়ে যাবে। এই জন্য রাসূল নিষেধ করেছেন। পরবর্তী ঈমান মজবুত হওয়ার পর সেটা পড়তে তার রাসূল নিষেধ করেননি। আমরা যারা মদিনা ইউনিভার্সিটি পড়েছি আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে এ ব্যাপারে। মদিনা ইউনিভার্সিটি লাইব্রেরিতে একটা অংশ আছে, লেখা আছে কাআতু মাহদুদাতুল ইত্তিলা, যে এই হল রুমে শুধুমাত্র বিশেষ বিশেষ লোকরাই পড়তে পারবে, অন্যরা পড়তে পারবে না। কারা পড়তে পারে সেখানে ঢুকতে পারে? আমরা যারা অনার্স এমফিল পিএইচডি করেছি আমাদের সেখানে ঢুকার জন্য অনুমতি ছিল, আর যারা প্রথম যারা যায় তাদের সেখানে ঢুকার অনুমতি ছিল না। কারণ সেখানে এমন এমন গ্রন্থ আছে যেগুলি পড়লে ছেলের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকবে, ছেলে এরপরে ঈমান হারা হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। অনেকে সেটা না বুঝার কারণে বলে যে সব উন্মুক্ত করে দিন। না, সব উন্মুক্ত করা যাবে না, কারণ সে তো বুঝে না, সে অন্যায়টা করে বসবে। ছোট বাচ্চার সামনে আগুন দিতে হয় না। ছোট বাচ্চা আগুনের মধ্যে সুন্দর লাগে, তার কাছে আগুন, সেটার মধ্যে হাত দিয়ে ধরতে পারে। ছোট বাচ্চার সামনে সাপ দিতে হয় না, কারণ তাকে চবল দিতে পারে। এই জন্য আপনাকে যারা নবীন আছে, পড়ছে প্রথম, তাদেরকে কখনো সালাফি কিতাব ছাড়া অন্য কিতাব তাদেরকে দিবেন না। সালাফি আলেম ছাড়া অন্য কারো আলেমের প্রতি আপনি তাকে দেখাই দিবেন না যে ওই আলেম থেকে পড়ো, এটা তাই কখনো জানাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই সলাফদের কিতাব পড়তে প্রথমে বলবেন। 14 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফায়দা আপনি পাবেন, যে এটা গুরুত্বপূর্ণ ফায়দা পাইছি, একটা কিতাবের মধ্যে একটা নোট করে নোটের মধ্যে লিখে ফেলবেন। এরকম নোট করবেন, নোটের মধ্যে লিখে ফেলবেন। অথবা অন্তত কিতাবের শুরুতে কিছু জায়গা ফাঁকা থাকে সেখানে লিখবেন, অথবা কিতাবের শেষে কিছু জায়গা ফাঁকা থাকে সেখানে লিখবেন পৃষ্ঠা এত এই জিনিসটা আছে। এতে আপনার কী লাভ হবে? কোনোদিন আপনি খুঁজবেন একটা মালুমাত, একটা তথ্য আপনি খুঁজবেন, আপনি বলুন পুরোটা পড়বো কোন দিন, মন খারাপ হয়ে যাবে। বাধ্য আপনি যখন উল্টাবেন প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা দেখবেন অত পৃষ্ঠা এটা আছে, আলহামদুলিল্লাহ এতদিন পড়েছিলাম, এটা মনে আছে, ওই পৃষ্ঠার মধ্যে এটা পড়েছিলাম। অনেক সময় মনে থাকে না, আমরা যারা দুর্বল স্মৃতিশক্তির অধিকারী আমাদের হয়তো মনে থাকবে না। আপনাদের স্মৃতিশক্তি শক্তিশালী আছে, আপনারা এটা মনে রাখতে পারেন। এই জন্য যাদের স্মৃতিশক্তি আমার মধ্যে দুর্বল তারা যেন একটু একটু লিখে নেন সামনে পিছনে, যাতে মনে থাকে যে ওই তথ্যটা অমুক পৃষ্ঠায় আছে। এটা অনেক উপকারী। আমার মনে আছে আমি যখন ইবনুল কাইয়িম বইগুলো শেষ করছিলাম, গোঁদরে পড়বো যে পুরোটা পড়ে ফেলো সবগুলি, তখন আমি প্রত্যেকটা কিতাবের মধ্যে একটু একটু লিখেছিলাম। এখন আমার এটা উপকারে আসে, যখন আমি মনে করি যে ওই কিতাবে আছে আমি জানি, কিন্তু কোন পৃষ্ঠা তো বলা কঠিন, তখন বাধ্য উল্টে দেখি পাইয়ে যায় ও পৃষ্ঠায় এত পৃষ্ঠায় এটা লেখা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই কোনো বই পড়বেন পৃষ্ঠাটা অন্তত লিখবেন যে ওই পৃষ্ঠায় এটা আছে। যদি বইতে লিখতে না পারেন আলাদা কিতাব লিখবেন। আলাদা কিতাবে হারিয়ে যায় বেশিরভাগ সময় কাগজ। যাদের সংরক্ষণে যাদের অভ্যাস আছে তাদের সমস্যা নেই, যারা সংগ্রহের অভ্যাস নেই তারা অন্তত কিতাবের মধ্যে পৃষ্ঠায় বা শেষে বিভিন্ন জায়গাতে ছোটো 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 নোট করে এক লাইন করে লিখে রাখবেন, যাতে করে পরবর্তী সেটা কাজে লাগে। 15 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সাধারণত অনেক সময় ছোট ছোট লেখা পড়ে অনেকে, বড় পুরা লেখা পড়তে চেষ্টা করবেন। এই জন্য যে কারণ ছোট লেখাগুলো হাজারিয়া হতো, পাথর দিয়ে ছাপা হতো, খুব কষ্টকর আলেমরা পড়তে। এগুলো আপনারা জানেন যে উসুলুল কিতাব বা ফিকহের কিতাব অনেক কষ্ট হয়ে পড়তে, তাফসীরি কিতাব অনেক কষ্ট হইতে পড়তে। এখন আলহামদুলিল্লাহ বড় করে লেখা হচ্ছে, কারণ এগুলো আপনার চোখ যেমন নষ্ট করে তেমন পড়তেও ভুল হয়ে যায়। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে সাহাবীর নাম এটা আপনি পড়তেছেন আরেকটা, সুয়াইদ ইবনে গাফাল আপনি পড়ছেন সুয়াইদ ইবনে আকালা, তো এটা উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ আপনি নকশাটা কোন জায়গায় পড়ছেন আপনি ধরতে পারেন নাই। এই জন্য বড় জিনিস স্পষ্ট আছে সেরকম কিতাব কেনার চেষ্টা করবেন। আর পড়ার জন্য এমন কিতাব কিনবেন, এটা হলো 16 নম্বর, এমন কিতাব কিনবেন যে কিতাবটি কোনো আলেমের হাতে পড়েছে। এমন কিতাব করবেন না জাহেলরা লিখেছে। কেন আলেমের হাতে পড়েছে কি জন্য বললাম? ছাপানোর সময় দেখবেন যে একেবারে বাজে করে ফেলেছে। যেমন আমি দেখেছি অনেক সময় একটা কিতাবের মতন ঠিকই ছিল, কিন্তু সে বুঝে না বলে নিচে আরেকটা বানিয়ে দিয়েছে। এখানে একটা গল্প মনে পড়ছে। একবার এক লোকে একটা কিতাব কোরআনে কারীম দিয়েছে বাঁধাই করার জন্য, এক ফারসি বাঁধাই যে করে তার কাছে। তো এখন ফারসি বাঁধাইকারী যখন বাঁধাই করছে তখন এক জায়গায় হঠাৎ করে তার চোখ পড়েছে ও খররা মুসা সয়কা। তো ফারসিতে খর অর্থ হলো গাধা। তো তার মনে হলো মুসার তো গাধা ছিল না, এখানে খারার অর্থ পড়ে গেছে, মুসা বেহসে পড়ে গেছে অর্থ, কিন্তু সেটা বুঝে নাই। তার মনে হলো খর তো ঈসারে ছিল। তখন সে কলম দিয়া কোরআন ঠিক করে ফেলছে, খরে ঈসা সয়কা বানিয়ে ফেলছে যে ঈসার গাদা, নাউজুবিল্লাহ। এখন যখন আবার ওই লোক নিতে আসছে, টাকা দিতে আসছে, তখন বলতেছে যে তুমি 5 টাকা দিবা বাধাইয়ের 5 দিরহাম, আর 5 দিরহাম দিবা শুদ্ধ করা। বলে তুমি কি শুদ্ধ করেছ? বলে এখানে খরে মুসা ছিল, আমি খরে ঈসা বানিয়ে দিছি। তো এরকম যেন না হয়। এরকম আমি দেখেছি দারুল কুতুবুল ইলমিয়ার বই কিনবেনই না কোনোভাবেই। এটা একটা উদাহরণ দিয়ে বললাম।
অনুরূপভাবে দারুল ফিকরের আধুনিক ছাপাটা কিনবেন না, প্রাচীন ছাপাটা ভালো ছিল। কিন্তু মুস্তাফা বাবি হালাবি বা ঈসা বাবি হালাবি যারা ছিল মিশরের, এরা কিন্তু খুব দেখে শুনে ছাপাতো। মাকতাবুস সালাফিয়া যেটা ছিল মিশরে এবং যেটা সৌদি আরব ছিল, এরা কিন্তু দেখে শুনে প্রত্যেকটা শব্দ দেখতো, এবং সেখানে আলেমরা বসতো, আলেমরা শব্দ দেখে দেখে একটা হরফ বসায় বসায় তারা সিদ্ধান্ত নিয়ে কোনটা শুদ্ধ সেটা লিখতো। আধুনিক যে সমস্ত অনেকে আছে নিজেরা বুঝে না, আবার নষ্টও করে, নিজেরা ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে। আপনাদের চোখের সামনে এরকম আছে। তাকদিরে মাসালাফ দেখছেন, ব্যাখ্যা করতে গিয়ে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থটাকে পুরোটাই বরবাদ করে দিয়েছে। এরকম জিনিসটা আপনি জানেন অনেক জায়গাতে। তো শেখ সালেহ ফাউজানের বক্তব্যকে আরেক রকম করে দিয়েছে। এরকম অনেকে আছে নিজে না বুঝে আরেকটা নষ্ট করে দেয়। এর সুতরাং আপনাকে যখনই গ্রন্থ কিনবেন, গ্রন্থটা কার হাতে দিয়ে তাহকিক, কার তত্ত্বাবধানে বের হয়েছে, কার মুরাজায় বের হয়েছে, কার সম্পাদনায় বের হয়েছে, একটু দেখে নেবেন। এদের উপকার হবে এটা যে অন্তত আপনি বড় ধরনের ভুল থেকে বাঁচতে পারেন। তাকেও বলতে পারবেন যদি জীবিত থাকে যে এটা কি। কিন্তু আপনি এমন কোনো অন্ধ ব্যক্তি, যে ব্যক্তি অনুবাদ করেছে, সালাফদের বই অনেকে অনুবাদ করতেছে ব্যবসায়ী স্বার্থে, সেগুলি আপনি পড়বেন না, কারণ সেগুলি পড়লে আপনি বিভ্রান্ত হবেন। অনেকেই আপনি জানেন যে আমি নিজে পড়ছিলাম যে এই কথাটা কি বলেছে একটা জায়গাতে, দেখলাম যে এই কথাটা নেসবত করেছে যে এটা অমুকে বলেছে। আমার মনে হলো যে অমুক হচ্ছে সালাফি আলেম, তিনি কখনো কুদরতি হাত বলতে পারেন না। দেখলাম যে মূলের মধ্যে এটা নাই, সেটাকে কুদরতি হাত বানিয়ে দিছে। বুঝতে পারেন আপনি যে কতটুকু তারা সালফে সালেহিন বইয়ের মধ্যে তারা বাম হাত ঢুকিয়ে দেয়। তো আপনি বুঝতে পারেন, সেই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কখনো এমন কোনো গ্রন্থ কিনবো না যেই গ্রন্থটি কোনো সালাফি আলমের হাত দ্বারা আমার কাছে আসেনি। চিহ্নিত যারা সালফে সালেহিনের নীতি অনুসরণ করে চলে, যারা কোনো তাহবিল করে না, তাহরিফ করে না, তাকিফ করে না, তামসিল করে না, এই সমস্ত গ্রন্থ তাহাতিল করে না, এই সমস্ত লোকদের হাতে যে সমস্ত গ্রন্থ আপনার কাছে আসছে সেগুলি আপনি কিনবেন। অনেকে আছে এলেম নাই, এলেমের দাবি করে, এরাও বুঝে না বুঝে কোনো আলেমের কাছে পড়েনি, যারা মদিনা ইউনিভার্সিটিতে বড় আলেমদের কাছে পড়েছে প্রমাণিত হয়নি এবং তাদের কোনো স্পেশাল ক্লাস করেনি, তাদের আকীদা নেওয়ার ক্ষেত্রে আপনার সাবধান নিতে হবে। কারণ অধিকাংশই দেখবেন যে হয়তো কুলিয়ে পড়ে চলে আসছে। আমরা জানি যে কুলিয়ে পড়লে জ্ঞানের ক্ষেত্রে অনেকটা শূন্যতা থাকেই, কিন্তু চেষ্টা করে তারা যে আলেমের কাছে পড়ে তাহলে সেই শূন্যতা তারা পূর্ণ করতে পারে। কিন্তু পড়েছে প্রমাণিত হয়নি, দেশে এসে বিশাল শেখ সেজে গেছে অথবা এরকম অনেক কিছু করেছে, তারা অনেক ভুল করে যায়। এই ভুলগুলিকে আপনাকে জানতে হবে যে আসলে শুদ্ধ করছে কিনা, কোনো আলেম থেকে মিলিয়ে দিতে হবে। আমি কারোর বিরুদ্ধে বলছি না, কিন্তু জানার বিষয়টা এরকম যে ফাওকা কুল্লি আলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী রয়েছে। এই জন্য আপনাকে গ্রন্থ কেনার সময় অবশ্যই সাবধানে কিনতে হবে, সব গ্রন্থ দেখলেই কিনে ফেলবেন না। 17 নম্বর যে এটা শেষ করবো, এটার মাধ্যমে আমি কীভাবে পড়বেন সেটা বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এক বৈঠকে সব শেষ করতে পারবো না। কারণ আপনাকে এক বৈঠকে কিছু পড়লে আপনি কিছুক্ষণ পরে মানুষ তার ধরে রাখতে পারে না, কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে না। একজন মানুষ কোনোদিন 10 সেকেন্ডের বেশি একটা বিষয়ে নির্ধারণ করতে পারে না। 10 সেকেন্ডের পরেই তার অন্তর ঘুরতে থাকে, মাথা ঘুরতে থাকে। কারণ আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে তৈরি করেছেন যে সবসময় সে একদিনে সে নিবিষ্ট থাকতে পারে না। এই জন্য আপনাকে পড়ার ক্ষেত্রেও জলসা নির্ধারণ করবেন যে আমি অনেক জলসায় পড়বো। সালফে সালেহিন জলসায় 10 জলসায় 15 জলসায় অথবা 2 জলসায় এরকম তারা কিতাব শেষ করতেন। হ্যাঁ, কোনো আলেম ছিলেন যে তারা এক জলসা শেষ করবেন সিদ্ধান্ত নিয়ে বসেছেন সকাল বিকাল, তারপর তারা একটা মাঝখানে ব্রেক দিতেন। কেন? মানুষের সীমা আছে, গ্রহণ করার সীমা আছে, দেওয়ারও একটা সীমা আছে। তারা ইচ্ছা করলে সব কিছু দিতে পারে না বা নিতে পারে না। এখানে আমি কয়েকটা জিনিস উল্লেখ করব আপনাদের জ্ঞাতার্থে, যে হিম্মা আলিয়া মানুষের ক্ষেত্রে কেমন ছিল, কেরাতের ক্ষেত্রে কেমন ছিল, সেটা আমরা আপনাকে জানাবো। বেশি যে জিনিসটা বলবো, যে আরও কয়েকটা জিনিস 17 নম্বর বলেছি। 18 নম্বর হচ্ছে আপনার সবসময় নিজের পড়ার ক্ষেত্রে শব্দ করে পড়ার ক্ষেত্রে বুঝার ব্যাপারে গুরুত্ব বেশি দিবেন। শব্দ করে পড়ে বাচ্চারা দিবে, ছোট বাচ্চারা যাদের বয়প্রাপ্ত হন নাই, অর্থাৎ যারা এখনো বালেগ হয় নাই, তারা যে টাইমটা মুখস্থ দিতে দিবেন। আপনি যেহেতু বয়প্রাপ্ত হয়েছেন, যদি হয়ে যান তাহলে আপনি মুখস্থের চেয়ে বুঝার চেষ্টাটা বেশি করবেন। কারণ আপনি জানেন যে একটা সময় আসলে আর বুঝার চেয়ে মুখস্থের চেয়ে বুঝের শব্দ বেড়ে যায়। এই জন্য দুইটাকে খেয়াল রাখবেন। যে 18 নম্বর যেটা বললাম, যে আপনাকে গুরুত্ব দিতে হবে যে আপনি অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এটা যে আপনি বয়স অনুসারে আপনাকে হেফজের দিকে যাবেন, বয়স অনুসারে বুঝার দিকে যাবেন। ছোট বাচ্চাকে কোরআন বোঝানোর চেষ্টা করবেন, তারা হেফজের চেষ্টা করবেন। যারা এই উল্টাটা করেছে তারা শেষ পর্যন্ত কোরআন হেফজ রাখতে পারে না, এটা আমি অনেকেই দেখেছি। আগে তাকে হেফজ করে ফেলবে, না বুঝে মুখস্থ করে ফেলবে, সে না বুঝে সে মুতুন মুখস্থ করে ফেলবে, না বুঝে সে যে কোনো একটা মতন মুখস্থ করবে, তাজবিদের একটা, আকিদার একটা, ফিকহের একটা, উসুলের একটা, অনুরূপভাবে কেরাতের একটা, এইভাবে না বুঝে সে মুতুনগুলি মুখস্থ করে ফেলবে। যখন সে বুঝের প্রাধান্য পেয়ে যাবে তখন মুখস্থটা তার কমতে থাকে। এটা ছোট কালেই
মুখস্থ করতে হয়। আর নকশু আল হেফজ ফিস সিগার কান নকশু ফিল হাজার, পাথরের মধ্যে যেভাবে নকশা করা চলে যায় না, তেভাবে ছোটোকালে মুখস্থ করলে সে চলে যায় না। তো আর যখন আপনি বয়স বেশি হয়ে গেছে তখন আর মুখস্থ করার চেষ্টা করবেন, যদি হয়ে যায় আল্লাহ তাআলা অনেককেই দেয়, যেমন আমাদের হুযায়ফি আমার ওস্তাদজি তিনি বড়কালে মুখস্থ করেছেন, অনেকেই মুখস্থ করেছেন, তা অনেকের আছে, কিন্তু অনেকের আবার হয় না। তখন আপনার বুঝার দিকে হ্যাঁ যদি হেফজ করার আপনার সুযোগ থাকে করবেন, এটা হচ্ছে নেয়ামত। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম অনেকে বড় হয়ে মুখস্থ করেছেন, তারা করতে পেরেছেন। কিন্তু যদি না পারেন বুঝার দিকে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে 18 নম্বর। 19 নম্বর হচ্ছে যে আপনি অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে যে জিকিরের মজলিসে হাজির হবেন, অর্থাৎ আপনি হাজির হবেন, ওস্তাদের মজলিসে হাজির হওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আপনি যেটা পড়েছেন ওস্তাদকে শোনানোর চেষ্টা করবেন, আপনি যেটা পড়েছেন এটা শুদ্ধ না। অনেকে আছে কোরআন পড়তেছে সে মনে করছে শুদ্ধই পড়তেছে, কিন্তু যখন ওস্তাদকে শোনায় তখন ওস্তাদ ধরে দিতে পারে যে তোমার কিন্তু মদ্দের তবেই হয় নাই। মদ্দের তবেই না হওয়াটা আমাদের সালাফি আলেমদের মধ্যে একটা বিশাল দোষ আমি দেখতে পেয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এর থেকে উত্তরণ করে দেন। মধ্যে তবেই শুদ্ধ হয় না, মধ্যে মুত্তাসিল শুদ্ধ হয় না, ইখফা শুদ্ধ হয় না, এবং হরফের আসওয়াত শুদ্ধ হয় না, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় হাজলাক্কা তাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, অর্থাৎ কলকলা যেন সমস্ত হরফে কলকলা করে ফেলবে, এইটাও যেন না হয়। এটা গুরুত্বপূর্ণ জিনিস। বেদাতিরা যদি তারা শুদ্ধ করতে পারে আপনি পারবেন না কেন? বেদাতিদের আপনি দেখবেন কোরআন তেলাওয়াত শুদ্ধ, আপনার হবে না কেন? এই জন্য ওস্তাদকে শোনাতে হবে। 19 নম্বর বা 20 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম বা এদের অনুসারী যারা আছে, এদেরকে যারা ভালো জানে, এদের সম্পর্কে যারা এদের বইপত্র যারা আছে সেগুলো আপনি বেশি বেশি পড়বেন। এই 20টি নসিহত আমি আপনাকে করলাম, এই 20টি নসিহত আপনাকে মৌলিক নসিহত করলাম। এরপরে আমি আপনাকে বলবো পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু নসিহত আমি উল্লেখ করব। কয়েকজনের কথা আমি উল্লেখ করব যাতে আপনার মনে থাকে। আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনি নাম শুনেছেন তার, এই দেশে অনেকেই শোনে। তিনি কি করতেন? তিনি এত বেশি পড়ালেখা করতেন যে একবার তার পাগড়ি পুড়ে গিয়েছিল আগুনে, সেটাও তাকে পড়ালেখাতে বন্ধ করতে পারেনি। এক হাতে বন্ধ করেছেন, এক হাতে তিনি পড়তেছিলেন, এক হাতে বন্ধ করে এক হাতে পড়তেছিলেন। অর্থাৎ পড়ালেখা আপনাকে যেন বন্ধ না করে, এটা আপনি খেয়াল রাখবেন। পড়ালেখার প্রতি আপনার এত গুরুত্ব থাকা উচিত। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ব্যক্তি এলেমের মধ্যে যৌবনকাল ব্যয় করে, সে বড় হলে যেটা সে কষ্ট করেছে এটার কারণে সে মানুষের কাছে, আল্লাহর কাছে ও মানুষের কাছে, সবার কাছে সে প্রশংসিত হয়। অর্থাৎ ছোটোকালে পড়বেন, বড় হলে সেটার ফল পাবেন। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তিনি ইবনে হিশাম 6 দিনে পড়েছেন। দেখেছেন সিরাত ইবনে হিশাম বিশাল গ্রন্থ, তিনি 6 দিনে ভাগ করে করে 6 দিনে সেটা পড়ে ফেলেছেন। আপনাকেও সেরকম হিম্মা আলিয়া নিয়ে পড়তে হবে। তিনি আরও বলেছেন যে আকল যদি পূর্ণতা পেতে হয়, কারো আকলে পূর্ণতা পেতে হলে তো সেই জন্য হিম্মা আলিয়া রাখে। হিম্মা আলিয়া অর্থাৎ যে আমি পড়বো, আমি আগ্রহটা যেন রাখে, আগ্রহ যেন হারিয়ে না যায়, সেই জন্য অলস না হয়ে পড়ে, যেন নিরস না হয়ে পড়ে, এটা চেষ্টা সবসময় রাখতে হবে তাকে। আবুল ওয়াফা ইবনে আকিল বলেন যে জীবনে একটা ঘন্টা আমি নষ্ট করি, এটা আমি কখনো জায়েজ মনে করি না। আমার জিকির, আমার জিহ্বা হয় মোজাকারা করবে, নয় মোনাজারা করবে, নয় চোখ তাকাই থাকবে, আর আমার চোখে আমি সলভে সালিনের বই পড়বো। এটা আমার জন্য রুটি খাওয়ার চেয়েও বেশি প্রিয়, এবং এটা আমার জন্য অনেক বেশি উপকারী। ফয়জ আবাদি বলেন আমি 50,000 কিতাব কিনছি, 50,000 কিতাব, 50,000 টাকা দিয়ে আমি কিতাব কিনেছি, স্বর্ণ দিয়ে আমি কিতাব কিনেছি। এবং তিনি যখন সফর করতেন সাথে তার উটের বোঝার মতো নিতেন, অর্থাৎ সাথে এগুলি কিতাব নিতেন। আমরা অনেক সময় দেখি যে কিতাব নিলে অনেকে রাগ করে, আপনার এত বছর পড়ার পর আরও পড়তেছেন। মানুষ কত পাগল, পড়ার কি শেষ আছে? পড়তেই হবে, আপনাকে সাথে নিয়ে কিতাব নিয়ে ঘুরতে হবে। কষ্ট হলো, এই 2 হাত আপনার হয়তো এক সময় আসবে যখন ব্যথা হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহর পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতের মধ্যে রক্ত বের হয়েছে, তিনি বলেছিলেন ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে, আল্লাহর পথে তুমি শুধুমাত্র রক্তাক্ত হয়েছে, আল্লাহর পথে শুধু একটা আঙ্গুল তো শুধু রক্তাক্ত হয়েছে, আল্লাহর পথে শুধুমাত্র সেটা তুমি পেয়েছ। সুতরাং আপনি যদি পড়েন, বইপত্র নিয়ে হাঁটেন, আপনি তো আল্লাহর পথেই আছেন, ফি সাবিলিল্লাহ। আপনার এই হাঁটার মধ্যে একটা সুবিধা আছে, আপনি নিজেকে আলেম বলে গর্ব করলেন না, আপনি তালেবে ইলম থাকলেন। আর তালেবে ইলমের ফজিলত হচ্ছে ফেরেশতা আপনার জন্য ডানা বিছিয়ে দেয়, আপনার জন্য মাছ আপনার জন্য দোয়া করবে, পিঁপড়া আপনার জন্য দোয়া করবে। আপনার চেয়ে সম্মানের ব্যক্তি আর কেউ হতে পারে না। তালেবে ইলমের এই ফজিলতের বিষয়টি আপনিও জানেন, সবাই জানেন। আবু শামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি এত বেশি পড়তেন যে তার সময় ইলমে হাদিসের ক্ষেত্রে তিনি সেই সময় বড় আলেম ছিলেন, তার চোখ এক সময় অন্ধ হয়ে গিয়েছিল পড়তে পড়তে। অনুরূপভাবে এক লোককে জিজ্ঞাসা করেছিল, মুহাদ্দিস থেকে বলেছিল যে আপনাকে কোন জিনিস আপনাকে দেয়,
সঙ্গ দেয়, তিনি বলছেন এই কিতাবগুলি আমার সঙ্গ দিচ্ছে, এই কিতাবগুলি আমার সঙ্গ দেয়। অনেকের কাছে দেখবেন যে সঙ্গ লাগে না, তার কিতাব পড়তে মজা পাচ্ছে আর আনন্দ পাচ্ছে। আর আপনারা জানেন যে আনন্দ 3 প্রকার। এক নম্বর আনন্দ হচ্ছে শারীরিক আনন্দ। শারীরিক আনন্দ হচ্ছে খাওয়া, পড়া, স্ত্রীর সহবাস, এগুলো শারীরিক আনন্দ। এগুলি যখন করে তখন শেষ। এগুলি পরবর্তীতে তার স্বাস্থ্যে অনেক বেশি উল্টাপাল্টা করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং ক্ষতি হতে পারে। কিন্তু আরেকটা আনন্দ আছে যেটা মানুষ চিন্তা করে কিন্তু পায় না। হ্যাঁ, এটা হচ্ছে লাদ্দা ওয়াহমিয়া। মানুষ মনে করে যে আমি এখন এই হয়ে যাবো, ওই হয়ে যাবো, কয়দিন পর আমরা ক্ষমতা যাচ্ছি, এই করবো সেই করবো। এটা লাদ্দাতুন ওয়াহমিয়া। এটা আসলে পাওয়া হয় না। সবাই ক্ষমতা দিতে পারে না এবং সবাই যাওয়া সম্ভব হয় না। সারা জীবন চেষ্টা করে হয়তো কেউ কোনো একটা কিছু পায়, এটা আবার তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আরেকটা 3 নম্বর যে স্বাদটা, সেটা হচ্ছে পড়ার স্বাদ। এই পড়ার স্বাদ এত বেশি, এত আনন্দের যে শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আহিয়ান ইয়াতারি আলিয়া, আমার উপর কখনো কখনো এমন একটা অবস্থা আসে, আমি বলি যে যদি রাজা বাদশাহরা জানতো যে আমি কি আনন্দে আছি, তাহলে যুদ্ধ নিয়ে আমার সাথে তরবারি নিয়ে যুদ্ধে নামতো, যে তোমার আনন্দটা আমাকে দিয়ে দাও। এত আনন্দ। এই আনন্দ হচ্ছে প্রকৃত আনন্দ। এটার নাম হচ্ছে লাদ্দা মারিফিয়া। তো 3টা স্বাদ আছে। লাদ্দা জাসাদিয়া, এটা হাইওয়ানদেরও আছে, এটা জীবজন্তুরও। আর এটা লাদ্দা ওয়াহমিয়া, ক্ষমতার জন্য দ্বন্দ্ব, যেটা এটা ওয়াহমিয়া ধারণা, এটা সবাই পায় না, পাওয়ার চেষ্টা করে করে শেষ জীবনে কিছুই পায় না, এভাবে মরে যায়। আরেকটা পাবে সবাই চেষ্টা করলেই, কষ্ট করলেই, এবং এটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। এটা হচ্ছে লাদ্দাতুন মারিফিয়া। যদি সে জানার জন্য চেষ্টা করে, সেই স্বাদটা অসাধারণ স্বাদ। একটা বিদ্যা জানা মানে হচ্ছে একটা নতুন তথ্য তার অন্তরে যোগ হওয়া। এই জন্য সলফে সালেহিন কোনো সলফ বলতেন যে এমন কোনো দিন যায়নি যেদিন সূর্য উঠছে আমার কোনো এলেম অর্জিত হয়নি, আমি মনে করি সেই দিনটা আমার জন্য হাসরাতের কারণ, আফসোসের কারণ, যে আমি অনেক কিছু জানতে পারিনি। আরেক ইমাম বলছিলেন যে হাফিজ আল বাগদাদি, খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন চলতেন, তার হাতে ছোট একটা বই থাকতো, যেটা পড়তেন। হাঁটতে হাঁটতে চলতে পড়তে, অনেকে দেখে যে হাঁটতে হাঁটতে পড়ে কাছে পড়ে যাবে, পড়লেও তিনি চিন্তা করতে পড়বো, কিন্তু পড়ে দেখবো আবার রাস্তা দিয়ে পড়বো। হ্যাঁ, আমরা বলি না যে আপনি গর্তে পড়ে যান, এটা নয়, কিন্তু আপনাকে পড়ার চেষ্টা রাখতে হবে, একটা বই হাতে থাকুক। সুযোগ পেলে আপনি বইয়ের দিকে তাকাবেন, সুযোগ পেলে আপনি এদিক নয় বা বিরাম দৃশ্যের দিকে তাকাবেন না, হারামের দৃশ্যে তাকাবেন না। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। শেখ আলী তত্ত্বাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কান ইয়াকরা, রাতে তিনি বসতেন, পড়ার জন্য বসতেন। হ্যাঁ, যখন ঘুম আসতো তখন বালিশে ঘুমিয়ে যেতেন। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোর পর আবার তিনি উঠতেন, আবার পড়তেন। এইভাবে তিনি পড়া শেষ করতেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আলেমদের, পূর্ববর্তী আলেমরা, যে কখনো কখনো পড়ার জন্য এতই তাদের আগ্রহ ছিল, যেটার উপর আপনি জানেন যে তারা অনেকেই বিয়ে শাদী করার থেকে দূরে ছিলেন। পড়ার জন্য তাদের আগ্রহটা, দিনের জন্য তারা কতটুকু ব্যয় করতেন। এটা এই জন্য আমি বলছি না বিয়ে শাদী দূরে থাকবেন না, এটাও করবেন, এটাও ইবাদত, এটাও করবেন, কিন্তু সাথে সাথে আপনাকে পড়ার ব্যাপারটা হিম্মা আলিয়ে নিয়ে করবেন, যে আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নবীর ওয়ারিশ হতে হবে। যে দুনিয়াতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নবীর ওয়ারিশ হতে পারা। তো যেই কারণে কেরাত থেকে পড়ালেখা অনেক দূরে থাকে, বেশিরভাগ সময় পড়তে পারে না। কয়েকটা কারণ উল্লেখ করবো যেগুলির কারণে তারা ক্ষতিগ্রস্ত। 1 নম্বর কারণ হচ্ছে সময়টাকে কাজে লাগাতে জানে না। সারাদিন এইটা পড়বো, ওইটা পড়বে, কী পড়বে না করবে বলতে পারছে না, অথবা যেখানে সেখানে দৌড়াচ্ছে, মানুষের উপকারে দৌড়াচ্ছে। আলেম দ্বীন মানুষের উপকার করবে একটা সময়, সবসময় উপকারে দৌড়াবে না। আলেমে দ্বীন কিছু সময় তার এটা করবে, যখন বিরক্তি এসে যায়, কী করবে, তখন তো উপকারের জন্য যাবে। আলেমে দ্বীনের বড় কাজ হচ্ছে এলেমাবাদ করা। আলেমে দ্বীন অন্য কোনো কাজে জড়াবে না, মিছিলে যাবে না, মিটিংয়ে যাবে না, কোনো একটা বৈঠকে যাবে না। তার কাজ হচ্ছে লেখাপড়া করা। বৈঠকে গেলে সে শিক্ষা দেওয়ার জন্য যাবে, অর্থাৎ যেখানে শিক্ষা দেবে সেখানে যাবে। কোনো তথাকথিত এই অমুক তমুকের বিভিন্ন নেতৃত্বের পিছনে দৌড়াইয়ে, তাদের পিছনে অনুসারী হয়ে তাদের বৈঠকে যাইয়া সময় নষ্ট করা, এটা আলেমে দ্বীনের কাজ হইতে পারে না। এবং অনেকেই দেখবেন যে দুনিয়া যে কাজ সরকারের করা ব্যক্তি করছে, আলেমে দ্বীন করছে। সরকার দরকার হচ্ছে গরিবদের দেখাশোনা করা, সমাজ কল্যাণ করা, সেগুলি কোনো আলেমে দ্বীন করছে। এর কারণ হচ্ছে তারা ইলমের মর্যাদায় বুঝে নেয়, তারা বুঝে নেয় তার কি দায়িত্ব, তারা অন্যের দায়িত্ব নিজের কাজে নিয়ে নিয়েছে, এটা করবে না। এটা করার কারণে ইলম থেকে তারা, কেরাত থেকে, পড়া থেকে তারা দূরে সরে বই পড়তে পারে না। আরেক দল আছে যারা পড়াটাকে অভ্যাস করে বানাতে পারে নাই। পড়া অভ্যাস বানিয়ে নিতে হবে। পড়াটা অভ্যাস বানিয়ে নিলে আপনি প্রতিদিন পড়েন, প্রতিদিন সন্ধ্যার পরে বসা অভ্যাস করে নেন, প্রতিদিন বাচ্চাদেরকে পড়ানো অভ্যাস করে নেন। আজ বাচ্চারা প্রথমে টেলিভিশন দেখে রাস্তায় ঘুরে আসে, রাতের 10টা 11টা বাজে পড়তে বসে, ওই সময় আর পড়া হয় না। ওই সময় যেটা হয় এটা হলো ঘুম অথবা সময় নষ্ট ছাড়া কিছুই না। এই জন্য আপনাকে এটা অভ্যাস করে নিতে হবে। 3 নম্বর, যে আধুনিক যে সমস্ত লেখাপড়ার যে মাধ্যম বের হয়েছে, এগুলি আপনাকে ইলমের দিকে আসে নিয়ে যাবে না।
মাধ্যম অনেকগুলি বের হয়েছে। আপনি বলতে পারেন যে এখন আমি ফেসবুকের মাধ্যমে শিখতেছি, ইউটিউবের মাধ্যমে শিখতেছি, এগুলি আসলে কিতাবের কোনো বিকল্প হতে পারে না। এগুলি বিকল্প হলে আপনি কিতাব, আপনার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই ব্যক্তি ভুল করলে আপনি ঠিক করতে পারবেন না। কিতাবের তো একটা পরীক্ষিত জিনিস লেখা হয়েছে, আর ওই ব্যক্তির কথা ভুলও হতে পারে। সুতরাং আপনাকে সবসময় এর মাধ্যমে শিক্ষাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, এটা আপনাকে সহযোগিতা করবে বই পড়ার জন্য, কিন্তু বই পড়ার বিকল্প হতে পারে না। এখন অনেকেই বই পড়ার বিকল্প মনে করতেছে যে ইন্টারনেট আছে, ওই আছে, সেই আছে, এটা কখনো বই পড়ার বিকল্প না। এটার কারণে অনেকেই এই পড়া থেকে দূরে থাকছে। 4 নম্বর যে কাজটা আমরা দেখতে পাই যে কারণে লেখাপড়া থেকে মানুষ দূরে থাকছে, সেটা হচ্ছে অনেকেই খেলাধুলাতে মগ্ন থাকছে, সময়টাকে নষ্ট করছে। এটা আসলে কোনো উপকারী নয়। তবে আমি এটা বলছি না যে আপনাকে যে সময়টা আপনার রিয়াদা বা দানিয়া দরকার, শারীরিক সুস্থ থাকা দরকার, এইটুকু সময় দিবেন না, এটা আমি বলছি না। তবে আমরা এটাকে নির্ধারণ করে সময় নেবেন। সারাদিনই খেলাধুলা থাকলে এটা কোনো আপনাকে পড়ালেখা থেকে দূরে রাখবে। 5 নম্বর যে কাজটি আমাদেরকে সাধারণত লেখাপড়া দূরে রাখে, সেটা হচ্ছে আপনি কী জন্য সৃষ্ট হয়েছেন, আপনার কাজ কি, দায়িত্ব কি, এটা আপনার দায়িত্ব। অসচেতনতা। একজন ইমানদার সবসময় চিন্তা করবে, লেখাপড়া করবে এবং সে উন্নত বড় জ্ঞানী হবে এবং ভালো আলেম হবে, এটা তার চিন্তা থাকতে হবে। এই ওয়াইটা বাচ্চাদেরকে তাদের পিতা মাতাও দেয় না, এবং এই যে এই জ্ঞানটা ওস্তাদরাও তাদের ছাত্রদেরকে দেয় না। বর্তমানে বেশিরভাগই তৈরি করা হয় যে তুমি কোন চাকরি করবা, মানে একটা ছাত্রকে চাকর বানানোর জন্য যত চেষ্টা। একটা চাকরি মানে তো চাকর, কোনো সন্দেহ নেই, রাষ্ট্রের চাকর, ব্যক্তির চাকর, অমুক তুমি কোন চাকরি তুমি ভাবে এই চিন্তা ভাবনা করে। এটা যদি না তাদের মাথা থেকে সরিয়ে না দেওয়া যায়, লেখাপড়া তারা করবে না। হ্যাঁ, তারা ওই লেখাপড়া করবে যে লেখা দিয়ে দুনিয়াতে চাকর হওয়া যায়, সেটা করবে। চাকর বাকর হওয়ার জন্য পড়ালেখা করে, আল্লাহর দিন জানার জন্য তারা লেখাপড়া করে না। 6 নম্বর যে কাজটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওস্তাদরা, শিক্ষকরাই বেশিরভাগ সময় আমাদেরকে দূরে সরিয়ে রাখে। যে তুমি কখনো যখনই আপনি ইউনিভার্সিটি ঢুকবেন, আপনাকে প্রথম বলবে এই তুমি বিসিএস দিবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। এই জাতীয় পড়ালেখাচ্ছে, এই জাতীয় যারা বলছে তারা কিন্তু আপনাকে জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখবে। আবার কিছু মানুষ আছে, তারা বলবে যে এত বেশি পড়ে কি হবে, এত বেশি পড়ে কী হবে, এত বেশি পড়ে কি ঠিক থাকা যাবে, ইত্যাদি ইত্যাদি কথা আপনাকে বলেই যাবে। এটা কিন্তু কখনো ভালো কাজ না। ওদের এই কাজগুলো আপনার বড় সমস্যা হচ্ছে, এটা আপনাকে ওদের এই যে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক সময় বসে এই লোক পড়তে আছে সারা জীবন, আর কোনো কাম নাই, এটা বলতে বলতে আপনাকে বিরক্ত করতে হবে। আপনি এটা থেকে অনেক সময় বিরক্ত হয়ে যাবেন। এই জন্য বিরক্ত হবেন না, তাদের কথা আপনি পড়ালেখার পথ ছেড়ে দিবেন না। এগুলো হচ্ছে আপনাকে কীভাবে পড়া থেকে দূরে রাখে সেটার উদাহরণ। আমি সবশেষে এখানে পড়ার জন্য মাজা তাকরা, কীভাবে মাজা নাকরা, বা আমরা কী পড়বো, কীভাবে আপনি পড়বেন, এই বিষয়টা তুলে ধরতে চাই। মনে রাখবেন, পড়ার 3টি জিনিস আছে। 1 নম্বর হচ্ছে কেরা আম্মা, ব্যাপক পড়া। ব্যাপক পড়া আপনার জন্য, আমার জন্য নয়, অর্থাৎ ছোট যারা আছে আমাদের মতো তাদের জন্য নয়, আমাদের জন্য। এর পরবর্তী 2টা সাইড আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ব্যাপক, 3টা সাইড। একটা হচ্ছে ব্যাপক পড়া, অর্থাৎ আপনি যা ইচ্ছে তা চোখে আপনার সামনে কার্ল মার্কস পড়লো, কিম ইল সুং পড়লো, অথবা মাও সেতুং পড়লো, যা পড়তেছেন আপনি অনবরত, এটা সবার জন্য হতে পারে না। এটা আমরা একটু আগে আপনাকে ইঙ্গিত দিয়েছি। এই পড়া আসলে আমাদের মূল উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, এটা কখনো যদি পড়তে হয় আপনাকে, কীভাবে পড়বেন সেটা আমি আপনাকে একটু পরে বলছি। এটা যদি আপনি পড়েন, আপনাকে দেখবেন আমাদের সালাফদের মধ্যে অনেকে এই বিষয়ে গ্রন্থ লিখেছে, এটা পড়বেন। যেমন আপনি সয়দুল খাতের পড়বেন, তবে সাবধানতার সাথে, এরপরে আকীদা জানার পরে, কারণ এখানে অনেকগুলো ভুল তথ্য দেওয়া আছে, অনেকগুলো ভুল আকীদার জিনিস দেওয়া আছে। ইবনুল জাওজি রহমতুল্লাহ নিজে আশারি ছিলেন, তো এই জন্য তার অনেক বই পড়ার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। কিন্তু আপনাকে যে বই, যাদের সালাফদের যাদের বই আছে, যেমন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির বই, তার কিছু বই আছে যেগুলো আপনি পড়তে পারেন তারা আম্মা হিসাবে। যেমন তার একটা গ্রন্থ আছে আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনি দাওয়াই শাফি, এটা আরেক নাম হচ্ছে আদ-দাওয়া ওয়াদ-দাওয়া। এই গ্রন্থটা আমি মনে করি প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেক তালেবে ইলমের পড়া উচিত। এটা আপনাকে একদিকে নভেলের মতো আপনাকে শিক্ষা দিচ্ছে, আরেকদিকে আকীদাকে আপনাকে পরিশুদ্ধ করছে, আরেকদিকে আমল পরিশুদ্ধ করছে, আপনার অন্তরটাকে শুদ্ধ করে দিচ্ছে। এই বইটা তালেবে ইলম কখনো দূরে রাখবে না, সারাক্ষণ পড়বে, হাতের কাছে রাখবে, এর থেকে ফায়দা আলাদা করবে। তার আর বই আছে তারিকুল হিজরাতাইন পড়বেন, তারিকুল হিজরাতাইন অসাধারণ বই। তার একটা বই আছে রাওদাতুল মুহিব্বিন, অসাধারণ বই, বা ভালোবাসার যে জাতীয় জিনিসও তিনি উল্লেখছেন, এটাও পড়তে পারেন আপনি ইবনুল কাইয়িমের। আর তার একটা আছে ইগাসাতুল লাহফান, পড়তে পারেন। ইবনুল কাইয়িমের যে সমস্ত গ্রন্থ এলমি বই বাদেও তিনি অনেকগুলি গ্রন্থ লিখেছেন, যেগুলো আমাদের ঈমানকে তাজা করবে, আমাদের মনটাকে প্রফুল্ল করবে, এবং মূল পড়া থেকে আপনার যে পড়াটা আছে, এই পড়াটাকে আপনার বিরক্ত উৎপাদনশীল আপনাকে আনন্দের দিকে নিয়ে যাবে। তো সলবে সালির এরকম কিছু গ্রন্থ আছে, ইবনে তাইমিয়া, ইবনে কাসির, মুক্ত যাদের গ্রন্থ আছে, যে সমস্ত গ্রন্থগুলো আপনাকে এলমি ভারিক্কি বা ভারত্ব থেকে আপনাকে সরিয়ে কিছু সময় আপনাকে আনন্দ দিতে পারে, এই গ্রন্থগুলো আপনি পড়বেন। এটা হচ্ছে সাধারণ পড়ার ভিতরে আমরা বলতেছি। সাধারণ পড়ার বাইরে দ্বিতীয় আরেকটা পড়া আছে কেরা মুতাখাসসিসা, স্পেশাল পড়া।
স্পেশাল পড়ার ক্ষেত্রে আমরা বলবো স্পেশাল পড়া ওই সময় আসবে যখন আপনার সাধারণ আপনার এলমি সারাইটা শেষ হয়ে যাবে। তিনটা এলমের কথা আমরা বলছি। প্রথম হচ্ছে সাধারণ পড়া, সাধারণ পড়াটা পরে আসবে। দ্বিতীয় পড়াটা হচ্ছে বিশেষ পড়া, এটা আরও পরে আসবে। হ্যাঁ, তিন নম্বর পড়া যেটা প্রথমে আসবে, এটা আমি পরে বলছি এখন, সেটা হচ্ছে এলমি সারাই। প্রথমে আপনাকে এলমি সারাই শিক্ষা দিতে হবে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার পিছনে বসিয়েছেন, বাহনের পিছনে বসিয়েছেন, বসিয়ে কি বললেন? আকিদা শিক্ষা দিয়েছেন আগে, আকিদা আগে শিক্ষা দিয়েছেন। যখনই কাউকে শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে আকিদের বিষয়টা আগে শিক্ষা দিয়েছেন, আদবটা শিক্ষা দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনাকে প্রথম মারহালায় আসবে এলমে শারঈ, দ্বিতীয় মারহালায় আসবে এলমে তাখাসসুস, বিশেষ অর্জন করা, তৃতীয় মারহালায় আসবে ব্যাপক জ্ঞান অর্জন করা। যখন আপনি আকিদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে আপনার একটা মৌলিক এসে গেছে, আপনি ভুল করবেন না আশা করা যায়, ইনশাআল্লাহ এরকম জায়গা চলে গেছেন, তখন আপনি ব্যাপক বই পড়তে পারবেন। আগ পর্যন্ত ব্যাপক বই কিনবেন না, পড়বেন না, লাইব্রেরিও পড়াবেন না। আপনাকে সুনির্দিষ্ট একটা লাইব্রেরি আপনি তৈরি করতে হবে। বাচ্চাদের জন্য আমরা বলি, আপনাদের বাচ্চাদের জন্য বিশেষ দরকার যেটা, আপনি একটা লাইব্রেরি করবেন ঘরের ভিতরে, যেই বইতে বাচ্চাদের জন্য স্পেশাল বইগুলো আনবেন, যেগুলো আমরা রিকমেন্ডেশন করি সেই বইগুলো নেবেন। বিশেষ করে যদি এই ইবনে কাইয়িম তাইমিয়ার বই হয় এগুলো নেবেন, এবং যেগুলো সালাফি আলেমদের হাতে লেখা সেগুলো নিয়ে ঘরে রাখবেন। বাচ্চাদেরকে আপনিও পড়বেন, বাচ্চাদেরকে পড়তে, নিজে না পড়লে বাচ্চারা পড়বে না। এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আপনি পড়ার জন্য চেষ্টা করবেন। বাচ্চারা দেখবেন বই পড়ছে, আপনি বই নিচ্ছেন, বাচ্চারা বই নিচ্ছে, কারণ তারা দেখছে তাদের বাবার কোনো কাজ নেই বই পড়া, আমারও এই বই পড়াই কাজ। আর আপনি যদি কোনো বাইরে হাঁটাহাঁটি করেন, দেখবেন আপনার ছেলেও বাইরে হাঁটাহাঁটি করছে। আপনি যদি কোনো ক্লাবে যান, আপনার ছেলেও ক্লাবে যাবে, কারণ তারা এটাকে মনে করছে আমার বাবাকে মানুষ প্রথম আদর্শ মনে করে। শুধু আপনাকে সেই হিসেবে তৈরি হতে হবে যে আমার বই নিতে হবে, আমাকে বইটা ঘর পুরাতে হবে। কি কি বই ঘরে রাখবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইনশাআল্লাহ অন্যদিন আমরা বলবো। তবে প্রথমে বলবো যে সালফে সালেহিন বইটা আপনি ঘরে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা প্রথমে কয়েকটা জিনিস, 4 মারহালা কি পড়বো এটাকে আমি 4 ভাগে ভাগ করি, আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে প্রথম স্তর। প্রথম স্তরে আপনি কি কি পড়বেন? প্রথম স্তরে আপনি কোরআনে কারীম পড়ার চেষ্টা করবেন। এটা যদি না পারেন আপনি অন্যদিকে আগাবেন না, এটা শুরু করবেন আগে। এটা যদি না পারেন আপনি দুর্ভাগা, আপনার মতো দুর্ভাগা আর কেউ না যে কোরআন পড়তে পারে না। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে শিখবেন, এবং প্রথম 2টা অন্তত জুজ আম্মা ও তাবারক, 2টা জুজ মুখস্থ করবেন। না পারলে অন্তত 1 জুজ, না পারলে অন্তত 10টি সূরা মুখস্থ করবেন, কোনো সন্দেহ নাই, বাদ দিবেন না। সূরা এমনকি 10টির পরে আরও পারলে আলহামদুলিল্লাহ, যদি আপনি পারেন সূরা ওয়াদ-দুহা থেকে শেষ পর্যন্ত এটা পড়বেন। একেবারে যার একেবারে কিছু নেই সেজন্য এটা মুখস্থ থাকে, আর যার একটু আলহামদুলিল্লাহ বেশি আছে তিনি অবশ্যই সূরা আম্মা ইয়াতাসাআলুন পড়বেন। আর একটু ভালো পারলে আলহামদুলিল্লাহ অন্তত জুজ তাবারক যেন তিনি মুখস্থ পারেন। 2টা জুজ প্রথমে মুখস্থ করবেন। দ্বিতীয়ত হাদিসের ক্ষেত্রে 40 হাদিস মুখস্থ করবেন প্রথমেই। তারপরে সালাসাতুর রাসূল, 3টি মূলনীতি এবং তার প্রমাণ বই, এটা বাংলা আলহামদুলিল্লাহ বের হয়েছে ব্যাখ্যা সহ, আপনি এটা পড়বেন আলহামদুলিল্লাহ। তারপরে পড়বেন কাশফুস শুবহাত। কাশফুস শুবহাত শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের, এটা সরাসহ পড়তে পারলে আলহামদুলিল্লাহ শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের সরাসহ পড়বেন। হাসিয়াটাও যদি সালাসাতুর রাসূল হাসিয়া যদি পড়েন তো মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন কাসিমের হাদিস হাসিয়াটা পড়বেন। আর যদি একটু সামনে আগান তো কিতাবুত তাওহীদটা পড়বেন শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের, এবং এটার ব্যাখ্যাটা পড়বেন। শারহ কুরাতুল মুওয়াহিদিন এটা পড়বেন। 6 নম্বর পড়বেন উবুদিয়া, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উবুদিয়া, এটা বাংলাও হয়েছে, আরবিও আছে, আরবিটা পড়বেন ইনশাআল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর নাহু সরফের ক্ষেত্রে আপনি পড়বেন আজুর রুমিয়া। আজুর রুমিয়ার যে সারা করেছেন আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এটা পড়বেন। অনেকগুলো বই আকারে বের হয়েছে, অনেকগুলো ক্যাসেটও আছে, সেই হিসেবে পড়ে নেবেন। 8 নম্বর পড়বেন যে আল উসুল মিন ইলমিল উসুল। উসুলের ক্ষেত্রে একটা বই পড়বেন, উসুল ফিকহের ক্ষেত্রে এইটা করেছেন আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এই ইলমে উসুলের ক্ষেত্রে এই বইটা আগে পড়বেন। আর মুস্তালাহুল হাদিসের ক্ষেত্রে আপনি একটা বই পড়বেন, কি পড়বেন? মিন আতিয়াবিল মিনাহ ফি ইলমিল মুস্তালাহ, এটা আগে পড়বেন। মিন আতিয়াবিল মিনাহ ফি ইলমিল মুস্তালাহ, এটা আগে পড়বেন, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ বই আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। উসুলুত তাফসীরের ক্ষেত্রে, উসুল হাদিসের ক্ষেত্রেও মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের বইটা পড়তে পারেন, এবং উসুল তাফসীরের ক্ষেত্রে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের বইটা পড়তে পারেন। এগুলি খুবই গুরুত্বপূর্ণ বই। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের বই প্রথমে তিনি বলছেন, পরে ব্যাখ্যা করেছেন। আপনি প্রথমে নিজে মূলটা পড়বেন, পরে ব্যাখ্যার দিকে যেতে পারলে আলহামদুলিল্লাহ। আর ফিকহের ক্ষেত্রে আপনি মুখতাসার জাদুল মুস্তাকনায় পড়তে পারলে ভালো। যে কোনো একটা ফিকহের কিতাবকে আগে পড়বেন, কেন? মাসাইল জানার জন্য। এমনকি সেটা কুদুরি হলো, এমনকি সেটা অন্য কোনো বই হলো, মাসাইল জানার জন্য। এখানে আপনি তারজি দিতে চান না, আপনি মাসালা কত প্রকার হতে পারে, যে এখানে কয়টা মাসালা হতে পারে, এখন আপনি তারজি আলেমদের থেকে নেবেন, অথবা আপনি যখন দলিল ভিত্তিক যাবেন দলিল ভিত্তিক চলে যাবেন। কিন্তু মাসাইল জানার জন্য, রসুল মাসাইল জানার জন্য ফিকহের কিতাব ছাড়া আপনি রসুল মাসাইল জানতে পারবেন না। এই জন্য আপনাকে রসুল মাসাইল পড়বেন। আর যদি তাফসীর যদি একটু পড়তে পারেন, তাইসিরুল কারীমুর রহমান শেখ আব্দুর রহমান আস-সাদি এটা পড়বেন। আর প্রথমেই যেটা বাদ দিলেই কোনোভাবেই ঠিক না, যেটা আপনাকে রাখতেই হবে তালেবে ইলমের,
হিলিয়াতু তালিবে ইলম বকর আবু যায়েদ, বাংলা অনুবাদ হয়েছে, আমার সম্পাদনায় বের হয়েছে। ইলম অর্জনের আদব, বইটা কিনবেন, পড়বেন, আরবিতেও পড়বেন, বাংলাতেও পড়বেন ইনশাআল্লাহ, এটা আপনার জন্য দরকার। এই 13টি বইয়ের কথা আমি আপনাদের বলেছি, 13টি বই প্রাথমিক কাজ। দ্বিতীয় স্তরে এসে আপনি কি পড়বেন? দ্বিতীয় স্তরে এসে আপনি কোরআনের 5 জুজ মুখস্থ করবেন, 5 পারা মুখস্থ করবেন। 2 নম্বর হচ্ছে সহিহাইন পড়বেন, বুখারী মুসলিম পড়বেন, এবং এদের ব্যাখ্যা যদি পারেন পড়বেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা, বিশেষ করে সিয়ুতি রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত ব্যাখ্যাটা খুবই সুন্দর। এই জন্য বলছি, তিনি শব্দের সামান্য অর্থ ব্যাখ্যা দিয়েছেন। আপনি বড় ব্যাখ্যা বিরক্ত হয়ে যাবেন, এই স্তরে এসে আপনাকে ছোট ব্যাখ্যা নেবেন। তবে সাবধান থাকবেন, কখনো কখনো তিনি তাবিলও করেছেন, সেবারে সাবধান থাকবেন। আপনার কাছে এবারে আলেমদের জিজ্ঞাসা করুন, সন্দেহ হলে জিজ্ঞাসা করে নেবেন। 3 নম্বর কাজ হচ্ছে উমদাতুল আহকাম, এই সময় এসে পড়বেন। উমদাতুল আহকাম আলহামদুলিল্লাহ অনুবাদ হয়েছে, আমার ব্যাখ্যা প্রথম খণ্ড বের হয়েছে, দ্বিতীয় খণ্ড বের হবে, এবং আলহামদুলিল্লাহ এটা আপনি পড়বেন। 4 নম্বর ফাথুল মাজিদ পড়বেন, শেখ আব্দুর রহমান ইবনে হাসান রাহমাহুল্লাহ, যেটা ফাথুল মাজিদ শারহ কিতাবুত তাওহীদ, এটা অবশ্যই পড়বেন 4 নম্বর। 5 নম্বর শারহ আকিদাতুল ওয়াসিতিয়া, শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা সরা করেছেন খালিল হাররাস, এটা পড়তে পারেন। অথবা এর চেয়ে যদি আপনি আরও যে কোনো সরা আপনার ভালো লাগে সেটা সরা পড়বেন। তবে মনে রাখবেন, সরার চেয়ে মূলটা আগে পড়বেন, সরা পড়ে পড়বেন, জিজ্ঞাসা করে সরা নেবেন কোনটা ভালো হবে। 6 নম্বর হচ্ছে আল কাওয়াইদুল মুসলা, আল কাওয়াইদুল মুসলাটা পড়বেন। কাওয়াইদুল মুসলা লেখা হচ্ছে শেখুল ইসলাম আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এটা অবশ্যই। 7 নম্বর হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ গ্রন্থ আল ফুরকান বাইনা আউলিয়ার রহমান ও আউলিয়া শাইতান, এটা পড়বেন। 8 নম্বর আজির রুমিয়ার বাকি অংশ পড়বেন, যতটুকু পড়েন আবার পড়বেন, এবং এটা ব্যাখ্যা গ্রন্থ পড়ার চেষ্টা করবেন আজির রুমিয়ার। আর যদি পারেন একটা বালাগার একটা কিতাব পড়বেন, যেটার বালাগার কিতাব করে বালাগার ব্যাখ্যা করেছে আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের একটা ব্যাখ্যা আছে, সেটা আপনি পড়বেন, সেটা ইনশাআল্লাহ পড়বেন। আর 10 নম্বর হচ্ছে কাওয়াইদ উসুল জামিয়া, শেখ আব্দুর রহমান আস-সাদির, এই কিতাবটি পড়বেন। 11 নম্বর কাওয়াইদুল ও মাআকিদুল ফুসুল, কাওয়াইদুল উসুল মাআকিদুল ফুসুল, সফিউদ্দিন আব্দুল মোমেন আল হাম্বালি, এই বইটা পড়বেন। সাথে যদি পড়তে পারেন তাইসিল উসুল ইলা কাওয়াইদুল উসুল শেখ আব্দুল্লাহ আল ফাউজান, এটা পড়বেন। আর উসুলের ক্ষেত্রে আরেকটি বই আমি এখানে অতিরিক্ত রিকমেন্ডেশন করছি, এটা হচ্ছে তাইসির উসুল ফিকহ। তাইসির উসুল ফিকহ বইটা লেখক হচ্ছে আব্দুল্লাহ ইউসুফ আল জুদাই, বইটা খুব ভালো, সংক্ষিপ্ত, এটা অবশ্যই পড়বেন। অথবা আপনি যদি ইয়ারটা পড়েন, ওমর সুলাইমান আশকারেরটা পড়েন, সেটাও ভালো। আল ওয়াদিহ ফি উসুল ফিকহ, এটাও পড়তে পারেন। আর যদি আমাদের শেখ মোহাম্মদ হুসাইন আল জিজানি গ্রন্থটা মাআলিম উসুল ফিকহ ইনদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা পড়তে পারেন, এটা খুব ভালো। উসুল ফিকহের ক্ষেত্রে এটা অসাধারণ বই, মাআলিম উসুল ফিকহ ইনদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইন্টারনেটে পাওয়া যায়, নামি বই আকারে পড়তে পারেন, বিক্রি করবার জন্য না, নামি বই আকারে পড়ার জন্য আপনি নামাতে পারবেন। 12 নম্বর হচ্ছে এই পর্যায়ে এসে আপনি উসুল হাদিসের ক্ষেত্রে একটু সামনে বড় কিতাব পড়বেন, তখন আপনি পড়বেন মাহমুদ আত-তাহানের তাইসির মুস্তালাহ হাদিস পড়বেন। 13 নম্বর হচ্ছে মুকাদ্দামাত তাফসির হাসিয়া, যেটা আব্দুর রহমান আল কাসেম যিনি লিখেছেন, মুকাদ্দামাত তাফসির হাসিয়া, সেটা এই সময় পড়বেন ইনশাআল্লাহ, সেটা আপনি পাবেন। তো 14 নম্বর হচ্ছে এই সময় এসে আপনি ফিকহের ক্ষেত্রে সরাসহ পড়ার, যে কোনো ফিকহের কিতাবের ক্ষেত্রে সরাসহ পড়ার চেষ্টা করুন। বিশেষ করে জাদুল মুস্তাকনের যে সরা লিখে সালেহ ফাউজান, এটা পড়তে পারেন। 15 নম্বর হচ্ছে মাআলিমুত তানজিল, তাফসিরের ক্ষেত্রে ইমাম বাগাবীর মাআলিমুত তানজিল পড়বেন, যেটা তাহকিক করেছে ওসমান জুমা দোমাইরিয়া এবং অন্যরা। এটার মধ্যে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ তাফসির রয়েছে সংক্ষিপ্ত। অথবা আপনি মুখতাসার মাআলিমুত তানজিল বের হয়েছে, মুখতাসার তাফসির বাগাবী বের হয়েছে, ওটা আপনি পড়তে পারেন এই সময়। আর এই সময় কালিমুত তাইয়্যিব পড়বেন, ইবনে তাইমিয়ার কালিমুত তাইয়্যিব আছে, যেটা শেখ নাসিরউদ্দিন আলবানী তাহকিক করেছেন, সেটা পড়বেন। আর ফুসুল ফি সিরাতুল উসুল ইবনে কাসির, সেটা পড়বেন 17 নম্বর। 18 নম্বর হচ্ছে আপনি ইবনে রাজবের বায়ানু ইলমিস সালাফি আলা ইলমিল খালাফ, সালাফের ইলম খালাফের ইলম হচ্ছে উত্তম, এই বইটা এই সময় পড়বেন। 19 নম্বর হচ্ছে বকর আবু যায়েদের একটা গ্রন্থ আছে, এটা পড়বেন, তাসনিফুন নাস বাইনা যন্ন ওয়াল ইয়াকিন, ধারণা করে মানুষকে এটা বলা, কাউকে খোয়ানি বলা, কাউকে এটা বলা, এর থেকে মুক্ত যতক্ষণ ইয়াকিন না হবে কাউকে নাম দেওয়া উচিত নয়, এটা আপনাকে ওখানে উল্লেখ করা হয়েছে এই বইয়ের মধ্যে। তাসনিফুন নাস বাইনা যন্ন ওয়াল ইয়াকিনটা অবশ্যই পড়বেন, এই কিতাবটা পড়বেন। আর একটা গ্রন্থ পড়বেন আমাদের 20 নম্বর যেটা গ্রন্থ, সেটা হচ্ছে আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহর গ্রন্থ, সেটা হচ্ছে রিফকান আহলুস সুন্নাহ বি আহলিস সুন্নাহ, এই গ্রন্থটি পড়বে, অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের হাতে পৌঁছে গেছে অনেকের কাছেই, এবং সেটা ছাপাও হয়েছে আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা সেটা পেয়ে গেছেন। এই হচ্ছে 2টি মারহালা। 3 নম্বর মারহালা আপনি কি করবেন, কোরআনের 10 পারা মুখস্থ করবেন, এবং দ্বিতীয় হচ্ছে বুলুগুল মারাম পড়বেন।
2 নম্বর এটা। 3 নম্বর হচ্ছে সুনান আরবা, 4টি সুনান কিতাব পড়বেন এবং শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানির তাহকিক সহ পড়বেন। তাতে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা আপনি দেখে নেবেন, সেটা শুদ্ধ নয়। 4 নম্বর হচ্ছে ফাতাওয়াল হামাবিয়া পড়বেন। ফাতাওয়াল হামাবিয়া আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ করে ব্যাখ্যা করে আপনাদেরকে দিয়েছি, এটা আপনি পেয়ে যাবেন। এটা 3য় স্তরে এসে আপনি এটা পড়বেন। 5 নম্বর হচ্ছে আকিদাত তাহাবিয়া ইবনে আবিল ইজল হানাফির ব্যাখ্যাটা আপনি পড়বেন। 6 নম্বর সাবিলুল হুদা বে তাহকিক শাত্র কাতরুন নাদা, অর্থাৎ নাহুর ক্ষেত্রে আপনি কাতরুন নাদা বাল্লুস সাদা বইটা পড়বেন, মুহিউদ্দিন আব্দুল হামিদের তাহকিক সহ এটা পড়বেন। 7 নম্বর বালাগাতুল ওয়াদিহা আলী জারম মুস্তাফা আমিন, এটা আপনি পড়বেন। 8 নম্বর হচ্ছে তাদরিবুর রাবি সিউতি, এটা তখন আপনি পড়বেন। 9 নম্বর আত-তাসিস বি উসুল ফিকহ মোহাম্মদ হোসাইন আল জিজানি মার উসুল ফিকহ, আপনি আগে আমরা বলেছি সেটা আগে পড়বেন, নাহলে এখানে পড়বেন, না হলে আপনি মুস্তাফা সালামার আত-তাসিস বি উসুল ফিকহ বইটা পড়বেন। আর ওয়াজিজ ফি ইদাহ কাওয়াইদুল ফিকহ আল কুল্লিয়া মোহাম্মদ সিদ্দিক আল বর্নু, এটা একবারে পড়া গুরুত্বপূর্ণ। কাওয়াইদ ফিকহ জানতে হলে বইটা পড়বেন, যে আল ওয়াজিজ ফি ইদাহ কাওয়াইদুল ফিকহ আল কুল্লিয়া, এটা ছোট বই, এটুকু বই, কিন্তু এটার ভিতরে কাওয়াইদ ফিকহ পুরোটা এসে গেছে আলহামদুলিল্লাহ। আপনি সহজে এটা থেকে কাওয়াইদ ফিকহ সম্পর্কে জানতে পারবেন। আর 12 নম্বর হচ্ছে ফুসুল ফি উসুল তাফসীর মুসাইদ আত-তাইয়ার, শেখ মুসাইদ আত-তাইয়ার, বইটা খুবই গুরুত্বপূর্ণ বই, সেটা পড়বেন। 13 নম্বর তাফসীরুল কোরআন আযীম ইবনে কাসির। 14 নম্বর হচ্ছে হাশিয়াতুর রাউদুল মুরবা, অথবা ফিকহের যে কোনো কিতাব, আপনার এলাকার যে কিতাবটি ফিকহাতে প্রসিদ্ধ সেটা হাশিয়া সহ দলিল সহ পড়েন। বিশেষ করে আমরা পরামর্শ দেই যে আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াহ গ্রন্থটা সহ যদি হিদায়াহ পড়েন ভালো। আর তানবীহ এই জন্য বলছি, তানবীহতে শুদ্ধ করে দিয়েছে ইবনে আবিল ইজল হানাফি রাহিমাহুল্লাহ, কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় সুন্নাহ বিরোধী কথা আছে, সেগুলো তিনি সাবধান করে দিয়েছেন। 15 নম্বর হচ্ছে আল ওয়াবিল সাইয়্যিব রাফিউল কালিমাত তাইয়্যিব, যেটা ইবনুল কাইয়্যিমের, এটা পড়বেন। 16 নম্বর জামে বায়ান ইলম ওয়া ফাদলিহি ইমাম ইবনে আব্দুল বার, এই কিতাবটি অত ছোট, 2 খণ্ডে বেরিয়েছে। এখন আমরা যখন পড়েছি প্রথম ছোট ছিল, ক্ষত ছোট ছিল, পড়তে খুব কষ্ট, এখন তাহকিক সহ বের হয়েছে আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। আর 17 নম্বর হচ্ছে মুখতাসার মিনহাজুল কাসিদিন। মুখতাসার মিনহাজুল কাসিদিন এটা হচ্ছে মূলত ইহয়া উলুমুদ্দিনের সংক্ষিপ্ত রূপ, এটা শুদ্ধটা নেওয়া হয়েছে আপনাকে, যেটা ইমাম মাকদিসি রহমতুল্লাহ আলাইহি করেছেন, এবং এটাকে আব্দুল কাদের আরনাউত সালাফি হাফিজ রাহিমাহুল্লাহ তিনি সেটাকে তাহকিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই বইটা পড়েন, মুখতাসার মিনহাজুল কাসিদিন। 4 নম্বর যে মারহালা, এটা ইনশাআল্লাহ আলেমদের মারহালা, এটা আমি বলে ইনশাআল্লাহ শেষ করবো, আজকে আলোচনা শেষ করবো। প্রথমে হচ্ছে কোরআনে কারীম বাকি অংশ যতটুকু পারেন মুখস্থ করবেন। আগে 10 পারা ছিল, এখন যতটুকু পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে পুরোটা করার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে আপনি বুলুগুল মারামের বাকি অংশ শেষ করবেন, তাহকিক সহ ব্যাখ্যা সহ, শেখুল আলবানী শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের ব্যাখ্যা আছে, সেটা পড়ার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে, বিস্তারিত ব্যাখ্যা দুটোই পড়বেন। তৃতীয়ত শরিয়া আল আজুরি পড়বেন, এরা আকিদার ক্ষেত্রে শরিয়া আল আজুরি পড়বেন, আকিদার ক্ষেত্রে শরিয়া আল আজুরি পড়বেন। সাথে যদি আপনি পড়তে পারেন উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাত ইমাম লালিকাই পড়তে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর। 4 নম্বর পড়ুন তাদমুরিয়া, আলহামদুলিল্লাহ এটা অনুবাদ হয়েছে, ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তৌফিক দিয়ে আপনাদের হাতে পৌঁছে যাবে। তাদমুরিয়া এটা অবশ্যই পড়ুন। এবং তাওদিয়াতুল আথারিয়া ফখরুদ্দিন ইবনে জুবাইর আল মাহাসি বা মাহাসি, ওনার দ্বারা যে তাহকিক হয়েছে, এটা খুব ভালো তাদমুরিয়া। সাথে দাগাশ ইবনে শাবিব, দাগাশ শেখ ডক্টর দাগাশ আর তাহকিকটা বেশি ভালো ওনার চেয়েও, ওইটা পড়তে চেষ্টা করবেন যদি থাকে। আলহামদুলিল্লাহ এটা এটা কুয়েত থেকে বেরোয়েছে, কুয়েত থেকে কাউ থেকে আনানোর চেষ্টা করবেন, সৌদি আরবে অনেক সময় পাওয়া যায়, সেটা নিয়ে আসবেন, এটা খুব ভালো। তাদমুরিয়ার এই তাহকিকটা সবচেয়ে বেশি ভালো, যেটা ডক্টর দাগাশ করেছেন। 5 নম্বর হচ্ছে সরে ইস্পাহানিয়া পড়বেন, এই সময় এসে সরে ইস্পাহানিয়া পড়বেন, যেটা তাহকিক করেছেন মাহমুদ্দিন আওদা সাওয়ি, তিনি সেটা তাহকিক করেছেন। এইখানে আসি আপনাকে প্রথম 12 মুজাল্লাদ পড়বেন, মজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া 12 মুজাল্লাদ পড়বেন। মনে রাখবেন এটা পড়তে গেলে আপনাকে একা পড়লে কষ্ট, অনেক সময় একা 2 জনে মিলে পড়বেন, অথবা বেশি মানুষের অনেকের সামনে পড়বেন, ওস্তাদ নিয়ে পড়বেন, এটা খুব ভালো। 7 নম্বর হচ্ছে মিনহাজ সুন্নাহ নববিয়া পড়বেন। মিনহাজ সুন্নাহ নববী, এটা এই জন্য যে বর্তমানে শিয়াদের যে প্রবণতা এবং অনেক সন্দেহের আপনার এখানে উত্তর পেয়ে যাবেন। 8 নম্বর বয়ান তালবিসুল জাহমিয়া, এটা হচ্ছে সর্বশেষ, এই জন্য এটা তালবিসুল জাহমিয়া, বর্তমানে যারা আশারি মাতুরিদি যারা আছে, অনুভাবে শিয়া খারেজি যারা, সবই জাহমি, কিন্তু মূলত মৌলিকভাবে এদের অধিকাংশই জাহমি আকিদা পোষণ করে। বিশেষ করে শিয়ারা, খারেজিরা, আশারি মাতুরিদি এখন জাহমি আকিদা, সব জাহমিতে চলে গেছে, যারাই আল্লাহকে সর্বত্র বিরাজমান, যারা জাহমি। এবং এই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বয়ান তালবিসুল জাহমিয়া বা এটা নকদ তাসিল জাহমিয়া, এটাকে তিলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ। এই কিতাবটি বলতে পারেন যে এই বিষয়ে সর্বা এই বিষয়টি আপনার এই কিতাবটি থাকা উচিত আলেমদের কাছে, এবং এটা পড়া উচিত, পড়া দরকার। 9 নম্বর নাহুর মধ্যে নাহুল ওয়াফি পড়বেন, নাহুল ওয়াফি আব্বাস হাসানের।
আর 10 নম্বর রাউদাতুন নাযির ও জুন্নাতুল মুনাযির উসুলের ক্ষেত্রে পড়তে পারেন। উসুলের ক্ষেত্রে অন্য কিতাবও পড়তে পারেন, আপনার এলাকায় যে উসুলটা প্রচলিত আছে সেটা পড়তে পারেন। বিশেষ করে এরশাদুল ফুহুল পড়তে পারেন, অথবা ইমাম শাওকানির আরেকটা উসুলের কিতাব আছে সেটাও পড়তে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা উসুলের ক্ষেত্রে যদি এই জাতীয় গ্রন্থ যারা আলেমরা লিখেছেন, ইমাম 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 সিদ্দিক হাসান খান যেটা লিখেছেন উসুলের ক্ষেত্রে, সেটাও আপনি পড়তে পারেন। 11 নম্বর হচ্ছে আপনি এই সময় উসুল ইলমের ক্ষেত্রে, অথবা আপনাকে উসুলের ক্ষেত্রে মুজাক্কাত উসুল ফিকহ যেটা সাংকেতিক লিখেছেন এটা পড়বেন, এটা সংক্ষিপ্ত অথবা অন্য উত্তম। 11 নম্বর হচ্ছে যেটা ইতকান ফি উলুমিল হাদিস, উলুমিল কোরআন লে ইমাম সিয়ুতি, এটা পড়বেন। আলহামদুলিল্লাহ এখন 7 খণ্ডে মুজাম্মা মালিক ফাহাদ থেকে প্রেসে ছাপা হয়ে বের হয়েছে 7 খণ্ডে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটার মধ্যে উসুল উলুমুল কোরআনের ক্ষেত্রে যা আছে সবগুলি এটার মধ্যে শামিল করে। অন্যগুলি পড়াচ্ছে আপনাকে সেটা মানে অন্যগুলি পড়াচ্ছে আপনাকে দরকার মনে করবে না, অর্থাৎ এটা পড়লে অন্যগুলি পড়া লাগবে না। আর কেরাত ইলমুল ফরায়েদের ক্ষেত্রে রায়েদ পড়তে পারেন, অথবা সিরাজি পড়েন। সিরাজি সবচেয়ে ভালো ইলমুল এর ক্ষেত্রে, ফরায়েদের ক্ষেত্রে, কারণ এই জন্য সিরাজি আপনাকে ব্যক্তির হিসাবে বলে না, মানে বন্টন হিসাবে আসে, কার কে কতটুকু পাবে এটা বলে দেয়, কে কতটুকু পাবে। আর অন্যগুলি বলে কতটুকু কে পাবে, আর এটা বলে কে কতটুকু পাবে, পার্থক্য হচ্ছে এটা সিরাজির। তো এটা বেশি দরকার, ব্যক্তি মারা গেলে ব্যক্তি দরকার যে কে কতটুকু পাবে, কতটুকু কে পাবে এটা সাধারণত চিন্তা কেউ করে না। এই জন্য আগে চিন্তা হবে মানুষ কতগুলি আছে, এরা কি পাবে। এটা নয় যে সংখ্যা এত ভাগ কে পাবে, এটা তো পরের কথা, এটা তো ঘুরে দিকে চলে যাচ্ছে। এই জন্য সিরাজি বইয়ের কোনো বিকল্প নাই এর ক্ষেত্রে, ফরাইজের ক্ষেত্রে। এরপরে যদি আপনি পারেন ফিকহের ক্ষেত্রে মুগনি পড়বেন। মুগনি আসলেই ইউনিক আনকুলিশেই। ফিকহের ক্ষেত্রে যদি তুলনামূলক ফিকহ পড়তে চান মুগনি পড়বেন আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে এর চেয়ে বেশি পড়বো, যে আরও তুলনামূলক ফিকহ শিখবো, তাহলে আপনাকে অবশ্যই ইবনে রুশদের বিদায়াতুল মুজতাহিদ পড়বেন ব্যাখ্যাসহ। এখন ব্যাখ্যাসহ বের হয়েছে, বিশেষ করে আমাদের শেখ হামুদ আল ওয়াইলি হাফিজাহুল্লাহ, তার ব্যাখ্যাসহ বের হয়েছে। অনুরূপভাবে আমার উস্তাদজি শেখ আব্দুল্লাহ জাহামের ব্যাখ্যাসহ বের হয়েছে, এটাও আপনি পড়তে পারেন। 15 নম্বর হচ্ছে ফতহুল কাদির পড়বেন শাওকানির। এটা হচ্ছে তাফসিরের ক্ষেত্রে, কিন্তু এটা পড়ার আগে আপনাকে জানতে হবে অনেকগুলো দুর্বল হাদিস আছে। এই জন্য এটা তাহকিক করেছে আব্দুর রাজ্জাক আল মুহদি, অথবা এই নামে ডক্টর মিশরের, তিনি খুব ভালো আলেম, সালাফি আলেম, তার তাহকিক বেরোয়েছে, ওটাকে আপনি সাথে রাখবেন, নইলে আপনি বিভ্রান্ত হতে পারেন। অনেকগুলো দুর্বল হাদিস রয়েছে। বিশেষ করে তিনি হাদিসের ক্ষেত্রে চেষ্টা করেছেন যে সমস্ত হাদিস ইবনে কাসির নিয়ে আসেনি সেগুলো নিয়ে আসছেন, এই জন্য অনেক দুর্বল হাদিস তার এই ফতহুল কাদিরের মধ্যে এসেছে। এই সময়ে আপনার জন্য ইবনে কাসিরের চেয়ে আর একটু তাবারি পড়তে পারেন, বেশি ভালো, তাফসীর তাবারি পড়বেন। আর আদবের ক্ষেত্রে আদাবুশ শারঈ ইবনে মুফলি পড়বেন। এই 15 নম্বর, এটা হচ্ছে আমাদের কাজ। আশা করি আমরা আপনাদেরকে কীভাবে পড়বেন, কী পড়বেন এবং কেন পড়বেন এই বিষয়টা তুলে ধরতে পেরেছি। আরও সময় হলে পড়তে বাধা কিসে হয় এবং মাজাল যেগুলিকে আলোচনা করতে পারতাম। আজকের জন্য এখানে সমাপ্তি রাখছি। অনেক সময় আপনাদের নিয়েছি। আল্লাহ আমাদের আমলকে কবুল করুন, এবং যা বলেছি এটা যেন আল্লাহ তাআলা আখিরাতে আমার নাজাতের ওসিলা বানান। আমাকেও আমল করার তৌফিক দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করুন, এবং আমাদের পরবর্তী আগত সন্তানদেরকে এইভাবে দ্বীন অর্জন করার, ইলম অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।